قال الله تبارك وتعالى في محكم كتابه المجيد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال تعالى في محكم كتابه المجيد يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض وقلن قولا معروفا صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم বারাউলিয়ার পুণ্যভূমি চট্টগ্রাম ওলি আল্লাহর জিকির এখানে হবে আর ওলি আল্লাহর জিকির হওয়া মানে আল্লাহর রহমতের ভাগীদার হওয়া হাদিসে পাকে রওয়ায়েত এসেছে ইনদা যিকরি সালিহিন তানজিলুর রাহমা যখন কোন ওলি আল্লাহর জিকির হয় তখন ওই মজলিস আল্লাহর রহমতে ভরে যায় আল্লাহর রহমত সেখানে নাজিল হয় তো আজ আলোচনা হচ্ছে সুলতানুল হিন্দের আর আলোচনাটার স্থান হচ্ছে বারা আউলিয়ার পুণ্যভূমি যে জায়গাকে সারা পৃথিবীবাসী জানে মদিনাতুল আউলিয়া ওলিদের শহর কাদের শহর ওলিদের শহর আল্লাহর আউলিয়া কেরামের শহর বলে বিশ্ব মানচিত্রে যে স্থানের নাম এখনো যদি কেউ সার্চ করে গুগলের মধ্যে ওয়ার্ল্ড ম্যাপের মধ্যে যে মদিনাতুল আউলিয়া কোন স্থানকে বলা হয় সেখানে ভেসে উঠবে ফুটে উঠবে চাটগাম শরীফের কথা আল্লাহর বড় মেহেরবানি এই জমিনকে আল্লাহ আল্লাহর মাহবুব আউলিয়া কেরামের জন্য নির্বাচন করেছেন আমরা বড় সৌভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে চট্টগ্রামের অধিবাসী বানিয়েছেন এবং ওলি আল্লাহর সোহবত দান করেছেন আর ওনাদের সোহবত আজকের এই জলসা এমন এক বৈঠকে এমন এক নিয়ামতের মধ্যে আমরা শামিল হয়েছি যেখানে বসলেই বান্দার জীবনের গুনাহ মাফ হয়ে যায় সহিহ বুখারী শরীফের কিতাবুদ দাওয়াতের দীর্ঘ হাদিসে পাক সর্বশেষ অংশ হচ্ছে ফেরেশতারা আজকের এই মাহফিল নিয়ে আল্লাহর দরবারে যখন সাক্ষী দেবে তখন রব্বুল আলামিন আমাদের সবার অবস্থা জিজ্ঞাসা করবেন আমার বান্দাদেরকে কিভাবে পেয়েছো আমার বান্দারা আমার কাছে কি চায় তখন ফেরেশতারা বলবেন বারি তাআলা আপনার বান্দারা আপনার জিকিরে আপনার নবীর দুরূদের মধ্যে রত ছিল আপনার মাহবুব বান্দাদের জিকিরের মধ্যে রত ছিল তারা মাহফিল শেষে দোয়া করেছে আর ফরিয়াদের মধ্যে তারা চেয়েছে তুমি যেন তাদের উপর দয়া করে তাদের জীবনের গুনাহ মাফ করে দাও এবং তারা চায় তুমি যেন তাদের জন্য মহান নিয়ামতের স্থান জান্নাত বরাদ্দ করে দাও তখন আমার আল্লাহ বলেন হে ফেরেশতারা সাক্ষী থাকো আমি আমার বান্দাদের ইবাদত কবুল করেছি তাদের জীবনের গুনাহ মাফ করে দিয়েছি তখন ফেরেশতাদের মধ্যে কিছু ফেরেশতারা বলেন ফিহিম ফুলানুন খাত্তাউন আই আল্লাহ ওই মজলিসে ওই বৈঠকে বসা অমুক অমুক বান্দা বড় গুনাহ করেছে বড় অপরাধ করেছে বড় আযাবের মুখোমুখি হওয়ার মতো গুনাহের কাজ করে এসেছে কবিরা গুনাহ করেছে সগীরা গুনাহ করেছে এত বড় অপরাধী তুমি তাকেও মাফ করে দিলে তখন আমার আল্লাহ বলেন হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম আয় আমার বান্দারা আমার বান্দাটা কেমন সেদিকে নজর করিও না কার মজলিসে বসেছে সেটা দেখো
কার পাশে গিয়ে বসে গেছে, কার জিকিরের মাহফিলে বসেছে, কার জাওয়ারের মধ্যে, কার নিকটে গিয়ে বসে গেছে, কার আলোচনার দপ্তরে বসেছে সেটা দেখো। এমন ভাগ্যবান, এমন নেককার বান্দার মজলিসে সে আগমন করেছে। হুমুল জুলাসা লা ইয়াশকা বিহিম জালিসুহুম, যাদের বৈঠক বসলে কোনো হতভাগা থাকতে পারে না, আমি আল্লাহ তার ভাগ্যের চেতারাকে চমকিয়ে দেই। আজকের এই জলসায় বসার মধ্যে আমাদের জন্য লাভ আছে কিনা? কথা বলে না, আছে কিনা? আপনি ইবাদত করছেন, আপনি হজ করছেন, নামাজ পড়ছেন, রোজা রাখছেন, কোনো না কোনো কারণে আপনার এই ইবাদত রিজেক্ট হতে পারে। আল্লাহর এই ক্ষমতা আছে কিনা? আল্লাহ চাইলে বান্দার ইবাদত কবুল করবেন, আর যদি ইচ্ছা করেন কোন বান্দার ইবাদতকে নাকচ করে দেবেন, রিজেক্ট করে দেবেন। এতে বান্দার আপত্তি করার কোনো ক্ষমতা, কোনো সুযোগ নাই। কিন্তু এমন এক মজলিসে আজকে যদি ইখলাস এবং মুহাব্বতের সাথে আমাদের উপস্থিতিটা রবের দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ বলছেন এই একটা মজলিসেই বান্দার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। একদিকে মেরাজুন নবীর মাস, অপরদিকে সুলতানুল হিন্দের মাস। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ। বড় করে বলে সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর পক্ষ থেকে আমন্ত্রিত হয়ে, ইনভাইটেড হয়ে লামাকানের রবের সাথে দিদার করতে যাচ্ছেন। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नते को दुल्हन बनाओ। बरकर बोले मरहबा। उम्मे हानी के घर कमले वाले सो रहे थे कि जिब्रील पहुँचे, उम्मे हानी के घर कमले वाले सो रहे थे कि जिब्रील पहुँचे, और बोले कि ये हुक्म रब है, और बोले कि ये हुक्म रब है, जल्दी महबूब को मेरे लाओ। बरकर बोले मरहबा। आने वाला है महबूब मेरा, आने वाला है महबूब मेरा, अर्श कुर्सी फरिश्तों सजाओ, सर्द कर दो जहन्नम की आतिश, सर्द कर दो जहन्नम की आतिश, और जन्नत को दुल्हन बनाओ। सलातुन या रसूल। আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন আমার নবী মুস্তাফার পবিত্র মেরাজ রাসূলের ফয়জান বারাকাত কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদীকে হাসিল করার তৌফিক নসিব করুক, আমিন। ওলি আল্লাহর সোহবত, সঙ্গত, সংস্পর্শ থাকা আল্লাহর হুকুম। কার হুকুম? পবিত্র কোরআনে সূরা তওবার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে মুমিন বান্দা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে ঈমান এনেছো, আমার নবীকে মেনে মেনে যারা কলেমা পড়ে ইসলামের বিধিবিধানগুলো মেনে মেনে তোমরা মুসলমান হয়েছো, মুমিন হয়েছো, আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে মুমিন বান্দারা,
ইত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহকে ভয় কিভাবে করবে? তোমরা নামাজ আদায় করো, নামাজের মধ্যে তাকওয়া আছে কিনা? তোমরা যাকাত আদায় করো, যাকাতের মধ্যে তাকওয়া আছে। তোমরা রোজা পালন করো, রোজার মধ্যে তাকওয়া আছে। তোমরা সত্য কথা বলো, সত্য কথার মধ্যে তাকওয়া আছে। আমি আল্লাহ তোমাদেরকে যা যা ফরমান করেছি, যা যা ইরশাদ করেছি, কোনো আমল কোনো নির্দেশের বিপরীতে না গিয়ে আমি এবং আমার রাসূলের হুকুম মোতাবেক তোমরা জীবন পরিচালনা করলে তোমরা সকলে মুত্তাকি হয়ে যাবে। আমার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে আমার মুমিন বান্দারা, তোমরা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে অন্তরে জায়গা দাও, স্থান দাও। তাহলে সেটার জন্য আমল করতে হবে। কি করতে হবে? আমল করতে হবে। এখন কেউ কেউ এই ধারণা পোষণ করে যে ঈমান আমলেই যথেষ্ট, ওলি আল্লাহর কোনো দরকার নেই। আমরা বলি, ভাই, ঈমান আমলে যথেষ্ট নয়, আরো কিছুর দরকার আছে, সেটা আমার আল্লাহ শিখিয়ে দিয়েছেন। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কোরআনে সূরা তাওবার মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আয় বান্দা, যখন কলেমা পড়েছো, ঈমান এনেছো, আমল করছো, কিন্তু পদে পদে তোমার ঈমান নষ্ট করার জন্য ফাঁদ পেতে আছে শয়তান। কে? শয়তানের ফাঁদ সে পেতে আছে। আবার মুসলমান নামধারী কিছু বেঈমানও সমাজে আনাগোনা করছে। আবার কিছু মুনাফিকও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? মুনাফিক আর মুমিনের মধ্যে পার্থক্য বাহির থেকে বোঝা যায় না, এটা দিলের ব্যাপার। অন্তরের মধ্যে যদি নবী মুস্তাফার আদব থাকে সে মুমিন হবে, আর যদি নবী মুস্তাফার শানে কেউ বেয়াদবি করে সে মুমিন হতে পারে না। মুমিনের খোলসে সে মুনাফিক বসে আছে। বুঝতে পেরেছেন? এমন অনেক আছে যারা আমার প্যারা রাসূলের পেছনে নামাজ পড়েছে, অথচ আমার নবীর সাথে গাদ্দারি করেছে, আমার নবীর সাথে দুশমনি করেছে। মসজিদে মুমিনও আসে, আবার মুনাফিকও আসে কিনা? আসে। তো যার মকসদ যেটা, সেই মোতাবেক সেই ফয়সালা হবে, সেই জাযা পাবে। আমার আল্লাহ বলছেন, মুনাফিকের শাস্তি সবচাইতে বড় কঠিন শাস্তি। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, একেবারে চুলার নিচের অংশের আগুনের তাপ বেশি হয় নাকি কম হয়? বেশি হয়। আগুন যত গভীরে যায় তত সেটার তেজ কম হয় নাকি বেশি হয়? বেশি হয়। আমার আল্লাহ বলছেন, মুমিনদেরকে যারা প্রতারিত করেছে, মুমিন ঈমানদারদের সাথে যারা ধোঁকাবাজি করেছে, আমি আল্লাহ জাহান্নামের একেবারে তলায় তাদেরকে স্থান দেব। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। এখন আমাদের দায়িত্ব কি? আমার আল্লাহ বলছেন, ইত্তাকুল্লাহ, তোমরা তাকওয়া অর্জন করো। কিন্তু প্রতিমধ্যে ঈমানের উপরে থাকা, ইসলামের উপরে থাকা এত সহজ ব্যাপার নয়। আজ তোমরা মুসলমান হয়েছো, ঈমানদার হয়েছো, এটা আমি আল্লাহর মেহেরবানিতে হয়েছে। আমি আপনি কি যুদ্ধ করেছি? ঈমানের জন্য, ইসলামের জন্য আমি আপনি কি যুদ্ধ করেছি? না। কিন্তু আমাদের কাছে ঈমান ইসলাম পৌঁছানোর জন্য আল্লাহর বলি আল্লাহকে সময়ে সময়ে জিহাদও করতে হয়েছে। বলি আল্লাহকে কি করতে হয়েছে? জিহাদ করতে হয়েছে। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কি একেবারে সহজে এসে এরকম স্টেজ পেয়ে গেছেন? ইসলামের প্রচার করার জন্য এতগুলো মানুষকে জড়ো করতে পেরেছেন? না। বরঞ্চ সেই সময়ের রাজা পৃথ্বীরাজ পর্যন্ত ওনাকে জানে মারার পরিকল্পনা করেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। কাফের যেমন ইচ্ছে তেমন কৌশল করতে পারে, ষড়যন্ত্র করতে পারে, কিন্তু রাখে আল্লাহ। আল্লাহর বলি আল্লাহর হায়াতের, তাদের এই কর্মসূচির সমস্ত জিম্মাদার জামিন কার হাতে? আল্লাহর হাতে। রব্বুল আলামিন বলছেন, আমার মাহবুব বান্দাকে আমি আল্লাহই হেফাজত করব। এখানে কোন রাজা বাদশার ষড়যন্ত্র তাদের আক্রমণ কাজ করবে না। হুজুর শাহিনশাহ বেলায়েত হযরতে সুলতানুল হিন্দ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন ধরনের অস্ত্র ব্যবহার করা ছাড়াই একমাত্র নিজের চরিত্র, নিজের তাকওয়া, নিজের বেলায়েতের যে মহান নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, সেই নিয়ামতের মাধ্যমে পুরো ভারতবর্ষে ইসলামের জন্য মানুষের দিল জয় করে নিয়েছেন।
ওলি আল্লাহ কখনো মসনদের লোভে আসেন নাই। ওনারা মানুষের মাথার উপরে রাজত্ব করেন না, বরং মানুষের দিলের উপরে রাজত্ব করেন। আজকে গরিব নওয়াজের আলোচনা হচ্ছে, কত বছর হলো ওনার ওফাত হয়েছে? 633 হিজরির 6 রজব ওফাত বরণ করেছেন হযরত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা। আর এখন হচ্ছে 1446 হিজরি। 1446 হিজরি বিয়োগ করলে দেখা যায় 813 বছর হয়ে গেছে। কত বছর? 813 বছর। এখন আমরা যারা এখানে বসে আছে, আমার মুরব্বীরা যারা আছেন, আপনার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন, বাবার নাম জিজ্ঞাসা করলে বলতে পারবেন, দাদার নাম বলতে পারবেন, দাদার বাবার নাম কি, ওই দাদার বাবার নাম কি, এরপরের দাদার নাম কি। এভাবে যত উপরে যাব তত আওয়াজ বন্ধ হয়ে যাবে, তত আওয়াজ কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই পৃথিবীবাসী সর্বোচ্চ 3 প্রজন্ম মনে রাখে। কয় প্রজন্ম? 3 প্রজন্ম মনে রাখে। চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এদেরকে মনে রাখা আর গুরুত্বপূর্ণ মনে করে না। যারা শিক্ষিত মানুষ আছে তারা সেগুলোকে তালিকা করে করে ধরে রাখার চেষ্টা করে। আরবের মধ্যে ইলমুল আনসাব হিসেবে বংশগত সাজারার একটা তালিকা তৈরি করা হয়। যেভাবে আমরা জানি আলে রসুল, নবীর আওলাদ, সৈয়দ বংশ সৈয়দজাদা যারা হন, আমার প্যারা রসুল থেকে ওনারা পর্যন্ত পুরো একটা সাজারা আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীর বংশকে আলাদা করে স্পেশাল একটা মর্যাদা দান করেছেন। যে সময় আসবে, কাল আসবে, অবস্থার পরিবর্তন হবে, কিন্তু আওলাদ রাসূলগণের নাম পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত মানুষ উচ্চারণ করতে থাকবে। কিন্তু আমি আপনি যখন নিজের জীবনের দিকে দেখব, 3 পুরুষের পরে মনে নাই। এত ঘনিষ্ঠ সম্পর্ক হওয়া সত্ত্বেও, এত আত্মীয়তার বন্ধন হওয়া সত্ত্বেও তারপরও আমাদের তাদের কথা মনে থাকে না। এভাবে বৈবাহিক বন্ধন, এটাও আমাদের সমাজে একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক। সেখানে শ্বশুরের নাম মনে রাখা যায় বা শ্বশুরের বাবার নাম, কিন্তু এরপর থেকে আর রাখা যায় না। তাহলে একদিকে নিজের রক্তের সম্পর্কের বন্ধনের 3 জনের পরে আওয়াজ চুপ হয়ে গেছে, আবার এদিকে বৈবাহিক বন্ধনে 3 জনের পরে গিয়ে আওয়াজ চুপ হয়ে গেছে। অথচ তাদের সাথে আমাদের জীবনের যে সম্পর্ক সেটা দেখা যাচ্ছে 50-60 বছরের ভেতরে। 50-60 বছর পরে আগে কে ছিলেন তার স্মৃতি আমরা কেউ ধরে রাখিনি, তাকে আমরা সবাই ভুলে গেছি। কিন্তু আল্লাহর বলি আল্লাহ 1-2 বছর নয়, 1 যুগ 2 যুগ নয়, 100 বছর নয়, আজ 813 বছর পার হয়ে গেছে। সারা পৃথিবীবাসী খাজা মঈনুদ্দিন চিশতিকে ভুলতে পারে নাই। এর পেছনে কারণ কি? কোরআন বলছে সূরাত শুরার মধ্যে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার আল্লাহ বলছেন, যারা আমি এবং আমার রাসূলের উপর ঈমান এনেছে এবং সৎকর্ম পরায়ণ হয়েছে, সৎকর্ম পালন করেছে, ঈমানের সাথে সাথে আমলের জিন্দেগি করেছে, সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আমার বান্দারা কিয়ামত পর্যন্ত যারাই আসতে থাকবে, আমি আল্লাহ সেরক ইমানদার আমলদারদের মোহাব্বত তাদের প্রত্যেকের অন্তরে অন্তরে বসিয়ে দেব। তাহলে এই ভালোবাসার সম্পর্কটা কোনো সীমান্ত মানে না। কোথায় ইন্ডিয়া আর কোথায় বাংলাদেশ, কোথায় আজমির, কোথায় ইউরোপ আমেরিকা, সারা পৃথিবীতে মুসলমান যেখানে আছে, গরিব নওয়াজের ফাতিহা শরীফ হচ্ছে কিনা? একটু কথা বলেন, হচ্ছে কিনা? এখানে কোনো জাত দেখা হয়নি, এখানে কোনো এলাকা দেখা হয়নি, এখানে কোনো রক্তের সম্পর্ক দেখা হয়নি, এখানে কোনো সীমান্ত দেখা হয়নি, এখানে আপনজন কি পর এরকম কোন রিলেশন, কোন সম্পর্ক দেখা হয়নি। এখানে একটা সম্পর্ক তৈরি হয়েছে, সেটা হচ্ছে ঈমানের সম্পর্ক। কিসের সম্পর্ক? ঈমানের সম্পর্ক। আর আমার আল্লাহ বলছেন, ঈমানের সম্পর্ক পৃথিবীর যে প্রান্তে মুমিন মুসলমান থাকুক না কেন, যদি ঈমানের সাথে ওফাদারি করে,
সহজ কথায় ঈমানের মূল আমার নবী মুস্তাফার সাথে যে ওয়াফাদারি করবে, আমি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার ওই ওয়াফাদার উম্মতের জিকিরকে মুছতে দেব না। পৃথিবী যতদিন থাকবে নবী মুস্তাফার গোলামের জিকিরও ততদিন থাকবে। আল্লামা ডক্টর ইকবাল রহমতুল্লাহি আলাইহি বড় চমৎকার বলছেন, কি মোহাম্মদ সে वफा तूने तो हम तेरे हैं, की मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। বড় করে বলি সুবহানাল্লাহ। যদি তুমি আমার নবী মুস্তাফার সাথে ওয়াফাদারি করো, তাহলে বললাম বান্দা শুধু তুমি ওয়াফাদারি করেছো এতটুকু তো শেষ নয়, আমি নবীর প্রেমিক, আমি নবীর মুহিব, সে কারণে আমি আল্লাহ তোমাকে নিজের মাহবুব বানিয়ে নেব। তখন তোমার জন্য এই পার্থিব জগতের কি চিজ হ্যায়, ये दुनिया क्या चीज है, এই দুনিয়ার পার্থিব চাকচিক্য, এই ক্ষণস্থায়ী জীবন, এটা কি মূল্যবান তোমার কাছে? আমি আল্লাহ বলছি লৌহ কলম আরশ আজিম, আমি আল্লাহ তোমার জিকিরে ঢঙ্কা বাজিয়ে দেব। फर्श वाले तेरी शौकत का उलूव क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलूव क्या जाने, खुसरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। तो बड़ा করে বলে সুবহানাল্লাহ। বলছে এই দুনিয়াবাসী আমার নবীর শান ও আজমত কি বুঝবে? আজকে বড় বিশ্বাসঘাতক মুনাফিক চতুর্দিকে বসে আছে, ইসলামের ঠিকাদার সেজে আছে, ডাইসের সামনে সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে মানুষকে আকর্ষণ করতে যাচ্ছে, আর বক্তব্যের ফাঁকে ফাঁকে আমার নবীর শানে বেয়াদবি করে যাচ্ছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত আমি আপনার বিবেকে বোঝা কখনো সম্ভব হবে? আমার রাসূলকে এই শান ও মর্তবা দিয়েছেন কে? আল্লাহ তাআলা বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় হাবিব আমি আপনার জিকিরকে বুলন্দ করে দিয়েছি। তো একজন ব্যক্তির অবস্থান অনুপাতে তার কাজের পরিধি আমরা নির্ণয় করি, একজন মানুষের অবস্থা অনুপাতে তার দ্বারা কতটুকু কাজ হবে সেটার সীমা আমরা নির্ধারণ করি। একজন ব্যক্তি কত পরিমাণ কাজ করতে পারে তাকে আগে দেখতে হয়, তার সম্পর্কে জানতে হয়, তারপরে তার কাজের মূল্যায়ন হয়। কি বলেন ঠিক কিনা? আপনি যদি কাউকে নাই জানেন, কাউকে নাই দেখেন, তার কাজের মূল্যায়নের ব্যাপারে আপনি কোনো মত দিতে পারবেন? কোনো কমেন্ট করতে পারবেন? তা আমার আল্লাহ বলছেন আমি বাড়িয়েছি আমার রাসূলের জিকির। রাসূলের জিকির বাড়িয়েছেন কে? আমরা কেউ রাসূলকে আল্লাহকে দেখেছি? আল্লাহর কুদরত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর শক্তি, এটা সম্পর্কে আমরা কোন রকমের প্যারামিটার দেয়া, কোন মানদণ্ড দেয়া, কোন মন্তব্য করার কোন অধিকার আছে? কারণ কি আল্লাহ সম্পর্কে পরিপূর্ণ ইলম হাসিল করার দিমাগ, বিবেক আমাদের কারো কাছে নাই। আল্লাহকে চেনার, আল্লাহকে জানার একমাত্র আল্লাহর মর্যাদা, মহত্ব কি, এটা সুযোগ আল্লাহ দিয়েছেন আমার নবী মুস্তাফাকে। আমার নবী ছাড়া আল্লাহকে পরিপূর্ণ জানার আর কারো সুযোগ হয়? खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने। तो बरकर बोले सुभान अल्लाह। खुदा की अज़मतें क्या है, मोहम्मद मुस्तफा जाने, मकामे मुस्तफा क्या है, मोहम्मद का खुदा जाने। बरकर बोले सुभान अल्लाह। আমার আল্লাহর মহত্ব মর্যাদা কি এটা জানেন শুধু আমার নবী, আর আমার নবীর মকাম ও মর্তবা কি এটা জানেন শুধু আমার আল্লাহ।
মাঝখানে উম্মতের কাছে আমার আল্লাহ এটা গোপন রেখেছেন। আল্লাহ বলছেন তোমরা আমার রসুলের জিকির করো না করো, আমি আল্লাহ নিজেই জিকির বাড়িয়ে দিয়েছি। তা আল্লাহর বাড়ানোকে কেউ কমাতে পারবে? যেখানে মেরাজের রজনীতে আমার নবী মুস্তাফাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম শরীফ থেকে মসজিদ আকসায় নিয়ে গেলেন। আপনারা সবাই উলামায়ে কেরামের মুখ থেকে শুনেছেন যে আমার নবী যাওয়ার আগে আগে 1,24,000 আম্বিয়া আলাইহিস সালাম নবী রাসূল সেখানে উপস্থিত হয়ে গেছেন। সবাই আগে থেকেই সেখানে কি উপস্থিত, নবী মুস্তাফাকে স্বাগতম জানাচ্ছেন, অভ্যর্থনা জানাচ্ছেন। আর পেশ মুসাল্লা খালি, কে নামাজের ইমামতি করবে? আমার আল্লাহ বলেন জিবরিল, আমার হাবিবকে তো আমি ইমামুল আম্বিয়া বানিয়েছি, নবীগণের ইমাম বানিয়েছি। এটার একটা বাস্তব প্রমাণ লাগবে, এটার একটা উদাহরণ তৈরি হতে হবে, দৃষ্টান্ত তৈরি হতে হবে। আজকেই মকা মিলে গেছে, সমস্ত নবী নবীর পিছনে, আর আমার নবী সবার আগে পেশ মুসাল্লাহ। প্যারা হাজিরিন, এটা তারা দেখে না। আর কখন আমার প্যারা রসুল উম্মতকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য কি করেছেন, আমল কি করেছেন, সেদিকে আমার নবীকে তারা ব্যঙ্গ করে কাউবয় পর্যন্ত বলছে, রাখাল পর্যন্ত বলছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, মুখ সামলে কথা বলতে হবে। এই জুবানে কলেমার পক্ষে যদি কথা হয় সে বান্দা ইমানদার, আর এই একই জুবানে যদি কলেমার বিপরীতে কেউ বক্তব্য রাখে সাথে সাথে বেঈমান, সাথে সাথে কি বেঈমান হয়ে যাবে। নবী মুস্তাফার শানের সাথে যায় না এমন কোন শব্দ লেখা, উচ্চারণ করা, বলার অধিকার কারো কাছে। আমার আল্লাহ কোরআনে সূরা হুজরাতের মধ্যে বলেছেন, ওয়ালা তাজহার বা'দুহুম লিবা'দিন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা একে অপরের সাথে কথাবার্তায় যেভাবে কথা বলো, যেভাবে সম্বোধন করো, যেভাবে ডাকো, আমার রাসূলকে সেভাবে তোমরা সম্বোধনও করতে পারবে না, ডাকতেও পারবে না। আমার নবী মুস্তাফার পরিবার উম্মাহাতুল মুমিনিন, ওনাদের জন্য আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে রাসূলুল্লাহ, আর একদিকে আগদ হওয়ার কারণে আমার প্যারা রাসূলের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে কিনা? আছে। কিন্তু উম্মাহাতুল মুমিনিনগণ কখনো আমার প্যারা রাসূলের নাম মোবারক ধরে ডাকেন নাই। যতবারে সম্বোধন করেছেন, আল্লাহ যেটা শিখিয়ে দিয়েছেন, ওমা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলছেন আমার হাবিব হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা তোমাদের কারো পুরুষের বাবা হিসেবে সম্বোধন করিও না, বরঞ্চ আমি আল্লাহ শিখিয়ে দিচ্ছি নবীকে যদি ডাকতে হয় ওয়ালাকি রাসূলুল্লাহ, আমার রাসূলকে যখন ডাকবে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবে। আমার রাসূলকে ডাকবে কি বলে? ইয়া রাসূলুল্লাহ বললে। এই স্লোগান শিখিয়ে দিচ্ছেন কে? এই সম্বোধন শিখিয়ে দিয়েছেন কে? আজ বড় দুঃখজনক ব্যাপার হচ্ছে, কপাল পোড়ারা বলে ইয়া রাসূলুল্লাহ নাকি ফালতু স্লোগান। একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। কোরআনের সাথে সরাসরি গাদ্দারি করছে, কোরআনের সাথে বিরোধিতা করছে। এদের ঈমানের ব্যাপারে ফয়সালা কি? এরা কি ঈমানের ভেতরে আছে নাকি ঈমানের বাইরে? অবশ্যই বাইরে। কারণ নবী মুস্তাফার সাথে যার বেয়াদবির সম্পর্ক, তার সাথে ঈমানের কখনো সম্পর্ক হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ चैनो आता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या रसूल। प्यारा हाज़िरीन, नबी मुस्तफार नाम निले आमादेर अंतर शांत হয়ে যায়। নবীর নাম নিলে আমাদের অন্তর কি হয়ে যায়? শান্ত হয়ে যায়, পেরেশানি দূর হয়ে যায়, মলিনতা দূর হয়ে যায়, চেহারা নুরানি হয়ে যায়। কারণ আমরা জানি যে বান্দা নবীর হয়ে যাবে, নবীর গুণগানে রত থাকবে, সে এই দুনিয়া তো দামি হবে, ওই দুনিয়া তো দামি হয়ে যাবে। আল্লাহ তাআলা তাকে উভয় জগতে ধনী বানিয়ে দেবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ।
নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী নাম জপে যে জন সে তো দোজা। নবী মোর পরশমণি, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মধু মাখা, ওই নামে জাদু রাখা, ওই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি, ওই নামে মজনু হলো মওলাই আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী নামে জপে যে জন সে তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি, নবী মোর নিদানে আখেরাতে তোরাই বেপুল সিরাতে, নিদানে আখেরাতে তোরাই বেপুল সিরাতে। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করাবে সে তরুণী। নবী মোর পরশমণি, নবী নামে জপে যে জন, নবী মোর পরশমণি। বড় করে বলি মারহাবা। তো জীবনে যদি আমরা সফল হতে চাই, কাল কিয়ামতের ময়দানে যদি আমরা দামি হতে চাই, তাহলে আমাদের আপনাদের জন্য বড় জরিয়া হচ্ছে আমার নবী মুস্তাফার প্রেমে ফানা হয়ে যাওয়া। আউলিয়া کرام মাশাআল্লাহ, আউলিয়া کرام আমাদের সবাইকে মাশাআল্লাহ মারহাবা মারহাবা। আচ্ছা আলহামদুলিল্লাহ। আইয়ুব রাইজান ভাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া दो आलम क्यों न हो कुर्बान उसी पर, खुदा भी है रज़ा ज़ोए मोहम्मद सल्लल्लाहु या रसूल अल्लाह। প্যারা হাজরিন, তাহলে আউলিয়া কেরামের যে অবদানের ব্যাপারে আমরা জানছিলাম। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তাকওয়া হাসিল করবে, আমল করবে, তবে তোমার এই ঈমান আর আমলকে যদি বাঁচাতে চাও একটা রেস্ট্রিকশনের দরকার আছে, একটা সংরক্ষিত এলাকার দরকার আছে, যেখানে গেলে তুমি সুরক্ষা পেয়ে যাবে, তোমার ঈমান হেফাজত হবে, তোমার আমল হেফাজত হবে। সেটা কোন জায়গা, সেটা কার মজলিস? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে বান্দারা, তোমরা যারা আমি আল্লাহ এবং আমার রাসূলের উপরে ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ আমল করে করে আমি আল্লাহর নৈকট্য হাসিল করছো। তোমাদের এই পথের মধ্যে শয়তান জাল বিছিয়ে রেখেছে, প্রতারণার ফাঁদ পেতে রেখেছে, তোমাদেরকে নানান ভাবে কলা কৌশলে হয়তো সে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, শয়তান ওয়াসওয়াসা তৈরি করে, কুমন্ত্রণা তৈরি করে, প্রতারণা তৈরি করে। সেই ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, কুমন্ত্রণা দেয় দুই শক্তির মাধ্যমে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, সে জিনের মাধ্যমে মানুষের অন্তরে ওয়াসওয়াসা দেয়, আর একটা হচ্ছে মানুষের মাধ্যমে। কার মাধ্যমে? মানুষের মাধ্যমে। আর মানুষ সেগুলো কারা? যারা উপরে বেশভূষায় মুসলমান আর ভেতরে মুনাফিক। ভেতরে কি মুনাফিক? ওই মুনাফিকরা এসে সুন্দর সুন্দর কথা বলবে, আর্ট করে কথা বলবে, কখনো ইংরেজিতে কথা বলবে, কখনো আরবিতে কথা বলবে, সুন্দর সুন্দর জামা পরবে, ভালো ভালো ক্যামেরা সেটের সামনে কথা বলবে, আর আপনি না চাইলেও তারা টাকা পয়সা ইনভেস্ট করে
বুস্টিং করে আপনার ইনবক্সের মধ্যে তাদের প্রচারগুলো, তাদের কথাগুলো ছড়িয়ে দেবে, পৌঁছিয়ে দেবে। খবরদার, তাদের থেকে এলম নেয়ার আগে বারবার চিন্তা করতে হবে, এ কি ইমানদার, এ কি আহলে সুন্নাত ওয়াল জামাত, নাকি সে মুমিনের সুরতে শয়তানের এজেন্ডা হিসেবে কাজ করছে। এটা আগে ফরক করা দরকার আছে কিনা? সেই জন্য আমাদের আপনাদের দায়িত্ব কি? আমাদের আপনাদের দায়িত্ব হচ্ছে হাক্কানে রাব্বানি উলামায়ে কেরামের সোহবতে থাকা, আউলিয়া কেরামের সোহবতে থাকা। আমার আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, এই বান্দা যখন তুমি ঈমান এবং আমলের উপরে দাঁড়িয়ে যাবে, তখন এই দুইটাকে রক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাকে একটা প্রোটেকশন এরিয়ার কথা অ্যাড্রেস বাতিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে ওয়াকুনু মা'আস সাদিকিন, আমার সত্যপন্থী, আমার আউলিয়া কেরামের সোহবতে গিয়ে বসে যাও। ওলি আল্লাহর জিকিরের মাহফিলে, ওলি আল্লাহর তালিমের মাহফিলে, ওলি আল্লাহর সিলসিলার মধ্যে দাখিল হয়ে যাও, অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি তুমি বান্দার ঈমান এবং আমল হেফাজত হয়ে যাবে। তাহলে ওলি আল্লাহর সোহবতে বসার হুকুম দিচ্ছেন কে? ঈমান আমল যথেষ্ট নয়, আরো প্রয়োজন আছে। সেই প্রয়োজন জিনিসটা কি, বিষয়টা কি? আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যিকার সৎ পথে সিরাতে মুস্তাকিমে এসে যারা আমাকে রাজি করেছে আর আমি যাদের উপরে রাজি হয়ে গেছি। ওলি আল্লাহর কোয়ালিটি দুইটা, একটা হচ্ছে ওনারা আল্লাহর উপরে রাজি আর আল্লাহ তাদের উপরে রাজি। দুই দিক থেকে, একদিকে তারা রাজি, অপরদিকে আল্লাহ রাজি। রব তাআলা বলছেন যারা আমার প্রতি রাজি আর আমি যাদের উপরে রাজি, তোমরা তাদের দলে এসে যাও। চোখে পানি আসে না, অন্তরে আমি আল্লাহর ভয় আসে না, তোমাদের মধ্যে তাকওয়ার ট্রেনিং আসে না। আমি বান্দা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, মজলিসে গিয়ে বসে দেখো। উনি বেশি ওয়াজ করেন না, ওনার চেহারার দিকে নজর করো। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিশকাত শরীফের হাদিসে পাক, আমার রাসূল বলছেন ইজা রুউ যুকিরাল্লাহ, শুধু তার চেহারা দেখার মাত্রই যখন তোমার কলবে আল্লাহর ইয়াদ তাজা হয়ে যাবে, আল্লাহর জিকির জারি হয়ে যাবে, মনে করবে নিশ্চয় নিশ্চয় ইনি আল্লাহর ওলি, ইনি আল্লাহর ওলি। আলহামদুলিল্লাহ, আজ আমরা বড় সৌভাগ্যবান, নবী বংশের সাথে আমাদের একটা নিসবত হওয়ার সুযোগ তৈরি হয়েছে। গরিব নওয়াজের দরবারে যারা যারা গিয়েছেন তারা জানেন যাওয়ার পরে মনের অবস্থা কেমন হয়েছে। 2015 সনে আমার যাওয়ার সুযোগ হয়েছিল। আলহামদুলিল্লাহ, খুব কম সময়ের মধ্যে পৌঁছেছি, কিন্তু বড় বড় নেয়ামত হাসিল করে ফেরত এসেছি। গরিব নওয়াজের দরবারে কেউ খালি হাতে ফেরত হয় না। কথা হচ্ছে আপনার নিয়তটা শুদ্ধ করে যেতে হবে। আপনি যদি ইখলাস নিয়ে নিয়ত নিয়ে যান যে গরিব নওয়াজের দরবারে দোয়া করলে আমার আল্লাহ আমাকে ফেরত দেবেন না, আমার আল্লাহ আমাকে নেয়ামত দিয়ে মালামাল করবেন, ভর্তি করিয়ে দিবেন, এটা যদি আপনার অন্তরে আপনি স্থান দিতে পারেন, আপনার দোয়া নিশ্চয় নিশ্চয় কবুল হবে। আলহামদুলিল্লাহ, গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে আল্লাহ তাআলা আপনাদের সবাইকে যাওয়ার তৌফিক দান করুক। আজকের এই সমাজও হুজুর শাহিন শেখ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানীর নাম ধরে যে ডেকেছে, আমার মুরব্বীরা খাতমে গাউসিয়া শরীফ, এটার সাথে আমরা সবাই পরিচিত আছি। সেখানে একটা তাসবিহ আছে, ইলাহি বিহরমতে হযরতে সৈয়দ শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখানে আল্লাহর দরবারে দোয়া করা হয়, আয় আল্লাহ, শেখ খাজা মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওসিলায় এই মজলিসে আমাদের দোয়াগুলো কবুল করে নাও। আলহামদুলিল্লাহ, খাতমে গাউসিয়া শরীফের একটা বাস্তবতা, ওই খতম শরীফ আদায় করার পর যখন দোয়া করা হয় ওই দোয়া কবুল হয়ে যায়। বলি আল্লাহর নামের বরকত এখনো আছে কিনা? অবশ্যই আছে। এটা অন্তরে ধারণ করতে হবে এবং কোরআনের টিচিংসও সেটা। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী, আর তিনি হযরতে মারিয়াম আলাইহিস সালামের খানকার মধ্যে আল্লাহর দরবারে দোয়া করেছেন, আল্লাহ সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছেন। নবী হয়ে দোয়া করেছেন কোথায়? ওলিয়ার খানকার মধ্যে, যেখানে তিনি ইবাদত করতেন। এখানে প্রাসঙ্গিক আরেকটা কথা বলে দিই,
যে ওলি আল্লাহর গদি, গদিনসীন আমরা বলি। গদিনসীন মানে আলাদা করে চেয়ার বানানো না, আলাদা করে গদি তৈরি করা নয়, বরঞ্চ ওলি আল্লাহর গদি, ওলি আল্লাহর মজলিস ছিল নামাজের মুসাল্লা। ওলি আল্লাহর অবস্থান ছিল কোথায়? নামাজের মুসাল্লায়। ওনারা নামাজের মুসাল্লায় মসজিদের সাথে সম্পর্ক ছিল। যতক্ষণ পর্যন্ত দেখবেন কোন ওলি আল্লাহ দরবেশের সম্পর্ক মসজিদের সাথে আছে এবং মসজিদের পাশাপাশি খানকার সাথে আছে, তাহলে বুঝবেন তিনি আসল তরিকাতে আছে। আর যে মসজিদ থেকে দূরে শুধু খানকা নিয়ে, গদি নিয়ে ব্যস্ত আছে, মনে করবেন সেখানে কিছু ডিস্টার্ব ঢুকে গেছে, সেখানে কিছু ডিস্টার্ব ঢুকে গেছে। যদি পার্শ্ববর্তী মসজিদ আজান হচ্ছে, গদিনসীন জামাতে শরীক হচ্ছে না, গদিতে বসে আছে, নামাজে আসছে না, জামাতে শরীক হচ্ছে না, জুমাতে আসছে না, বুঝে নিবেন ইনার সাথে ওই ওলির সাথে কোনো নিসবত নাই। কারণ বেলায়েতের মূল শর্ত কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে রব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন আল্লাযীনা আমানু। প্রথম শর্ত হচ্ছে সহি আকীদা ওয়ালা হতে হবে। বলি হওয়ার জন্য প্রথম শর্ত কি? সহি আকীদা ওয়ালা হতে হবে, ঈমানদার হতে হবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের হতে হবে। আর দুই নম্বরে ওয়া কানু ইয়াত্তাকুন, অবশ্যই তার মধ্যে শরীয়ত থাকতে হবে। কানু ইয়াত্তাকুন মানে তার মধ্যে শরীয়ত থাকতে হবে। ইমানের সাথে যদি শরীয়ত থাকে, তারপরে তার থেকে তরিকত নেওয়া যাবে। যদি ইমানের সাথে শরীয়ত না থাকে, তার কাছে তরিকত নাই। যদিও বা সে পাবলিসিটি করছে সে বেলায়েতের সম্রাট, অনেক কিছু হয়ে গেছে, কিন্তু মনে রাখবেন যার কাছে ইমানের সাথে সাথে শরীয়ত থাকবে না, সেই বান্দার কাছে তরিকত পাওয়া যাবে। হুজুর শাহিনশাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজি, কি নামাজি, এবং আপনারা সবাই জানেন 40 বছর লাগাতার এশারের ওযু দিয়ে ফজরের জামাতের ইমামতি করেছেন। শরীয়ত আছে কিনা? কথা বলেন, আছে কিনা? ইলমে দ্বীন হাসিল করেছেন, মসজিদের মিম্বরের খতিব হয়েছেন, জুমা পড়িয়েছেন, বয়ান করেছেন, তাফসীর করেছেন, ফতোয়া দিয়েছেন। ইসলামী শরীয়তের প্রতিটি আইডিওলজি সম্পর্কে যিনি পুঙ্খানুপুঙ্খানু ইলম হাসিল করে উম্মতকে আমার নবী মুস্তাফার উলুমে নববিয়ার খায়রাত বিতরণ করেছেন, তিনি হচ্ছেন শাহিনশাহ বাগদাদ সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। গরিব নওয়াজের জীবনে যদি পড়েন, দেখবেন ইনিও হাফেজে কোরআন, হাফেজে কোরআন, কোরআনের পরিপূর্ণ হাফেজ ছিলেন। একদিকে তাফসীর, একদিকে হাদিস, একদিকে ফিকহ, একদিকে উসুল, এভাবে করে দুনিয়াবি যত ইলম আছে, শরঈ যত ইলম আছে, আসরারের যত ইলম আছে, যত গভীর রহস্যের উলুম আছে, উলুমে লাদুনিয়ার যাখিরা বলা হয়, আল্লাহ তাআলা ওনার সিনার মধ্যে আল্লাহর প্যারা মাহবুবের ইলমের ফয়জান একেবারে ঝর্ণা দ্বারা প্রবাহিত করে দিয়েছেন। তিনি শুধু নিজে একা নন, ওনার স্ত্রী, ওনার ওয়াইফকে, ওনার মোহতারামাকে উনি শিখিয়েছেন, ওনার মেয়েকেও হাফেজ কোরআন বানিয়েছেন। গরিব নওয়াজের মেয়ে হাফেজ কোরআন, ওনার মাজারে পাক গরিব নওয়াজের মাজারের পাশেই আছে। যারা গিয়ে দেখবেন একবারে পাশাপাশি জিয়ারত করার সুযোগ পাবেন, মাজারের ভেতরেই আছে। গরিব নওয়াজের মেয়ে, ওনার বৈশিষ্ট্য উনি হাফেজে কোরআন ছিলেন এবং গরিব নওয়াজের নির্দেশে ওনার হায়াত, সাওয়ানে হায়াত যখন পড়েছে, দেখা যায় তৎকালীন সময়ে হিন্দুস্তানের 4000-এরও বেশি মহিলাকে গরিব নওয়াজের মেয়ে কোরআনের পাকের তেলাওয়াত শিখিয়েছেন। আজকে আমার ভাইয়েরা আমাকে একটা সাবজেক্ট দিয়েছেন, উম্মাহাতুল মুমিনিনের চরিত্রের আলোকে আমাদের নারী সমাজের করণীয় কি। তো এখান থেকে আমরা একটা টিচিংস নিতে পারি, ঈমান, আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের মা বোনদেরকে ধারণ করতে হবে। ওনাদের আকীদা নড়বড় হলে হবে না, কারণ ওনাদের মাধ্যমে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জীবনের প্রতিটি মুহূর্ত নির্ণয় করা হবে, তাদেরকে লালন পালনের সব বড় জিম্মাদারি ওনাদের হাতে। তাই আগে সন্তানের আকীদা দুরুস্ত করার আগে মায়ের আকীদা দুরুস্ত করতে হবে।
মায়ের আকীদা আগে সহি করতে হবে, মায়ের অন্তরে তাকওয়ার প্রশিক্ষণ দিতে হবে। মা যদি 5 ওয়াক্ত নামাজের মুহাফিজা হয়ে যায়, হাফেজা হয়ে যায়, সংরক্ষণকারী হয়ে যায়, মার দেখা দেখি মায়ের মেয়ে, মায়ের ছেলে সবাই কিন্তু নামাজের পাবন্দ হয়ে যাবে। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ তাদের অভ্যাসে পরিণত হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। বাস্তবতা বলি, আমরা মাদ্রাসা ১৬০০ জামিয়া আহমদিয়া সুন্নিয়াতে পড়াশোনায় অ্যাডমিশন নেয়ার আগে আগে আমরা বেসিক নলেজ, নামাজ কিভাবে শিখেছি, কোরআনের তেলাওয়াত কিভাবে শিখেছি, আমরা নামাজের তরতিব কিভাবে শিখেছি, এগুলো দেখা যায় আমরা ঘর থেকে শিখেছি। আমার নানি তৎকালীন সময়ে উর্দু ফার্সিও উনি অনেক ভালো একজন মাহের ছিলেন, অভিজ্ঞ ছিলেন। ওনার কাছে বসে, ওনার সোহবতে বসে আমরা কোরআনে পাকের তেলাওয়াত করা শিখে গেছি। উনি আদর করতে করতে আমাদেরকে বসাতেন ওযু কালাম করিয়ে, এবং বসিয়ে বসিয়ে উনি আমাদেরকে দোয়াগুলো শেখাতেন, কোরআনে পাকের তেলাওয়াত শেখাতেন। আল্লাহ তাআলা ওনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুক। নামাজের তরতিব আমার আব্বাজান নিজেই আমাকে লিখে দিয়েছিলেন কাগজের মধ্যে, কোন নামাজের নিয়ত কিভাবে পড়ব, কোন নামাজে কি তরতিবে পড়তে হবে, কোন সূরা কোন রাকাতে পড়ব। এখনো মাদ্রাসায় ভর্তি হয়নি, এখনো ছোট শিশু, সে অবস্থায় ৩-৪ বছর বয়সী, তখন থেকে আমরা আলহামদুলিল্লাহ পারিবারিক যে সংস্পর্শ, যে আদর পেয়েছি, যে সোহবত পেয়েছি, ওই সোহবতের কারণে একেবারে খুব কম বয়স থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ার আল্লাহ তৌফিক দান করেছেন। তো বলছিলাম, যদি একজন হতে হয়, একজন মেয়ে সন্তান যদি নামাজি হতে হয়, এখানে মায়ের বড় একটা ভূমিকা আছে। মায়ের একটা বড় ভূমিকা আছে। মা যদি নামাজকে চিনে, মা যদি আল্লাহকে চিনে, রসুলকে চিনে, নিশ্চয়ই বলা চলে ওই সন্তান বড় বিখ্যাত কিছু না হলো অন্তত আশিকে রসুল হবে। মার অন্তরে যখন রসুলের পাকের প্রেম থাকবে, ওই মায়ের সোহবতে থেকে থেকে ওই বাচ্চার অন্তরও রসুলের পাকের মহব্বত এসে যাবে। আল্লাহ তাআলা আমাদের মাদেরকে নবী মুস্তাফাকে প্রাণ ভরে ভালোবাসার তৌফিক দান করুক। এখন আউলিয়া কেরামের অবদান যদি আমরা আলোচনা করতে যাই, সকাল হয়ে যায়। আমি সংক্ষেপে এতটুকুই বলবো, আমার নবী মুস্তাফা রবের দরবার থেকে যত আহকাম নিয়ে এসেছেন, সমস্ত আহকামকে যারা বাস্তব করে দেখিয়েছেন তাদেরকে আল্লাহর ওলি বলে। ওলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত। তা আল্লাহর দোস্ত মানে যার আপাদ মস্তক নবী নবী, যার আপাদ মস্তক কি নবী নবী, যার জীবনের প্রতিটি মুহূর্ত নবী নবী। আমার নবীর জন্য যিনি ফানা হয়ে গেছেন, যাকে মানুষ দেখা মাত্রই জবান দিয়ে বলে উঠতো, দেখো দেখো সত্যিকার আশিকের রসুল দেখা যাচ্ছে। ইনি হচ্ছেন ওই মহান জাত যার সোহবতে গিয়ে, যার পাশে গিয়ে মানুষ আল্লাহ রসুলের তালিম পেয়ে যায়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, फना तो इतना हो जाऊं मैं तेरे ज़ात आली में, जो मुझको देख ले उसको तेरा दीदार हो जाए। বড় করে বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওলি আল্লাহর মিশন কি? এক কথায়, ইয়া রাসূলুল্লাহ, আপনার জীবন আদর্শে, আপনার সুন্নাতে, আপনার অনুপম চরিত্রে আমি আমাকে এমন ভাবে ফানা করে দেব, এমন ভাবে বিলীন করে দেব, আমার আমিত্বকে লুটিয়ে দেব। দূর থেকে যখন কারো নজর আমার উপরে পড়বে, তখন বান্দার অন্তরে আপনি নবীর ইয়াদ চলে আসবে। দেখবে বান্দা গোলামকে, আমাকে গোলামকে দেখে আমার মালিকের কথা মনে আসবে। দেখো, এই সাধারণ কোন মামুলি বান্দা নয়, আপাদ মস্তক নবীর সুন্নাহকে নিজের অলংকার বানিয়ে নিয়েছে। আল্লাহ তাআলা এমন জীবন আমাদের গঠন করার তৌফিক দান করুক, আমিন। হুজুর খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত আউলিয়া কেরামের মিশন ছিল মানুষের অন্তরে মহাব্বতের পয়গাম ছড়িয়ে দেয়া। কারো ক্ষতি করা ওলি আল্লাহর কোন মিশন
ছিল না কারো স্বস্তির জীবনকে অস্বস্তির করার, কারো শান্তি কেড়ে নেয়া। এটা ওলি আল্লাহর সুফিয়ায়ে কেরামের মিশনের মধ্যে ছিল না। ওনারা কারো গায়ে হাত তুলেন নাই, ভালোবেসে মশাল্লা বিছিয়ে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করেছেন। রব্বুল আলামিন তাদের দোয়ার বরকতে এই জনপদের মানুষকে ঈমানের দৌলত দান করেছেন। এটা বাস্তব, এটা মানতে হবে। গরিব নওয়াজের জীবন থেকে একটা ছোট্ট ওয়াকিয়া বলে আমি পরের সাবজেক্টের মধ্যে চলে যাচ্ছি। গরিব নওয়াজের প্রধান খলিফা হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি, জিনার মাজারে পাক দিল্লিতে আছে। কোথায় আছে? দিল্লিতে। আলহামদুলিল্লাহ আমার জিয়ারত করার সৌভাগ্য অর্জন হয়েছে। গেলে বুঝবেন কিভাবে কবর শরীফ থেকে রুহানি তাসাররুফ দিয়ে আপনার কলবকে টানাটানি করছে, কিভাবে সেখানে প্রভাব বিস্তার হচ্ছে, এবং হাত তুললে মনে হচ্ছে যেন আমার দোয়া কবুল হয়ে গেছে, আমি সনদ পেয়ে গেছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে দিল্লিতে ইসলাম প্রচারের জন্য দায়িত্ব দিয়েছেন গরিব নওয়াজ। তো অনেক দিন দেখা হয়নি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির সাথে। ওনাকে দেখার জন্য গরিব নওয়াজ আজমির থেকে দিল্লি এসেছেন। আজমির থেকে দিল্লি এসেছেন। আসার পরে গরিব নওয়াজ এসেছেন, সব দিকে খবর হয়ে গেছে, মানুষে বলা বলিতে বিষয়টা ব্যাপক প্রচার হয়ে গেছে। সবাই ছুটে আসছে গরিব নওয়াজের দরবারে ওনাকে সালাম করার জন্য, জিয়ারত করার জন্য, ওনার থেকে দোয়া নেওয়ার জন্য। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ সবার সাথে কথা বললেন, মুসাফাহা মুআনাকা দোয়া দিলেন, এবং সবাইকে কোরআন ও সুন্নাহর আলোকে তালিম দিলেন। গরিব নওয়াজের অত্যন্ত আদরের একজন দরবেশ ওই এলাকায় দায়িত্ববান ছিলেন দ্বীন হক ইসলামের প্রচারে। উনি ওনার সাথে দেখা করতে আসেন নাই। তো গরিব নওয়াজ কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে বললেন, হে আমার বাচ্চা, অমুককে দেখছি না, সে কোথায়? মনে হয় কোনো সমস্যায়, কোনো ব্যস্ততায় বা অসুস্থতায় কোনো কিছুতে থাকতে পারে। সে আসতে না পারলো, দিল্লিতে যখন আমি এসে গেছি, সে যখন কাছে আছে, চলো আমরা গিয়ে তাকে দেখে আসি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর বলি আল্লাহর অন্তরে নিজের প্রিয়জনের মহাব্বত ভরে ভরে ছিল, যার কারণে ওনারা স্ট্যাটাস দেখেন নাই। অনেক সময় বলে যে আমি বড় হয়ে ছোটর কাছে কেন যাব। এরকম কিছু চিন্তা চেতনা আমাদের ভেতরে কাজ করে কিনা? আমরা যখন পজিশনে উপরে চলে যাই, বলে আমি গেলে আমার উপরে না যাবো, আমি নিচের দিকে কেন আসবো? কিন্তু ওলি আল্লাহ বলেন না না, উপরের নিচের তফাৎ করার কোনো সুযোগ ইসলামে নাই। ইসলাম বলেছে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে বেশি আল্লাহকে বেশি অন্তরে ভয় করবে, যার অন্তরে তাকওয়া বেশি, সে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত। এখানে উপরে নিচে তফাৎ না করে বরঞ্চ যে যত বেশি পারো নেকির দিকে এগিয়ে যাও। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। উনি আল্লাহর ওলি হয়ে গেছেন, ওনার দোয়া কবুল হয়ে যায়, এটাতে উনি যথেষ্ট করেন নাই, এতটুকুতে তিনি অপেক্ষা করেন নাই। তিনি বলছেন সে আসতে না পারলো, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, চলো আমরা গিয়ে তাকে দেখে আসি। হায় হায়, এখানে ওলি আল্লাহর জীবনের প্রত্যেকটা কদমে কদমে আমাদের জন্য শিক্ষা আছে কিনা? এটা কথা বলেন, আছে কিনা? হযরতে খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন। যাওয়ার সময় যখন পৌঁছে গেলেন, তিনি ভেতর থেকে খবর পেলেন গরিব নওয়াজ তার দরবারে এসেছেন তাকে দেখার জন্য। তিনি অত্যন্ত ভালোবেসে মহব্বতের সাথে ছুটে গেলেন। যাওয়ার পর হুজুরকে কদমবুসি করলেন, হাতে চুম্বন করলেন, আদবের সাথে হুজরাতে বৈঠক দিলেন, বসালেন, মেহমানদারি সাজালেন। গরিব নওয়াজ বলেন, সবাই আসলো, তুমি আসো নাই কেন? কি হয়েছে? কি কারণে তুমি আমার সাথে দেখা করো নাই? তখন বলছে, হুজুর আমার আপনার সাথে একটা আবদারের রাগ আছে। একটা কি আবদারের রাগ আছে। ওই রাগের কারণে, ওই গোসার কারণে আমি আপনার সাথে সাক্ষাতে যাই নাই। তবে আমার মন বলছিল আমি না গেলেও আপনি অবশ্যই আমাকে দেখে যাবেন। আরে বলেন না সুবহানাল্লাহ। মুর্শিদ যেমন মুরিদও তেমন, একজন আরেকজনের প্রতি আত্মবিশ্বাস, একে অপরের প্রতি মহব্বতের ভালোবাসার টান আছে। তো বললেন কি ব্যাপার, আবদারের বিষয়টা কি? কেন আমার প্রতি তোমার রাগ হলো? বলে হুজুর
দিল্লিতে আমিও আছি, আবার আপনি কুতুবউদ্দিন বক্তের কাকিকেও দায়িত্ব দিলেন। এখন মানুষ সব তো কুতুবউদ্দিন বক্তের কাকির দিকেই চলে গেছে, আমার দিকে আসার জন্য কারো খবর নাই। আমার এখানে মানুষ কম, সব মানুষ কোন দিকে? কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির দিকে। মানুষের সেখানে জমায়েত হয়ে গেছে, মানুষের সমাবেশ হয়ে যায়, কিন্তু আমার এখানে এত বেশি মানুষের সমাবেশ হয় না। তো এটা বলার পর আলে রসুল, নবী পরিবার, কেউ যদি সামান্য একটু মনে কষ্ট পায় সেটাও সহ্য করতে পারে না। সাথে সাথে বললেন, হে কুতুবউদ্দিন বাবা, তোমার ব্যাগ এন্ড লাগেজ, তোমার কাপড় চোপড় সবগুলো তৈরি করে নাও, তোমার আর দিল্লিতে থাকতে হবে না, আমার সাথে তুমি দিল্লিতে চলো, আজমিরে চলো। কারো মনে কষ্ট দিয়ে এখানে দিনের দাওয়াত করার দরকার নাই। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। কারো মনে কষ্ট দিয়ে এখানে দিনের দাওয়াতের কাজ করা দরকার নাই, চলো তুমি আমার সাথে চলো। এখন কুতুবউদ্দিন বক্তিয়ার কাকির সাথে সাথে তৈরি, বলেন হুজুর আমার কিছু লাগবে না, আপনি থাকলে যথেষ্ট, আমার আর কাপড় চোপড়ের কিছু দরকার নেই, যেখানে আমার মুর্শিদ আছে সেখানে আমার সব আছে, বাস আমার এখানে আর ব্যাগ পুটুলের কোনো কিছু দরকার নাই, আপনি যেদিকে আমিও সেদিকে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরতে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি গরিব নওয়াজের সাথে চলে যাচ্ছেন, আর প্রতিমধ্যেই পুরো এলাকাতে খবর হয়ে গেছে যে গরিব নওয়াজ সাথে করে কুতুবউদ্দিনকে আজমিরে নিয়ে যাচ্ছেন, তিনি আর দিল্লিতে থাকবেন না। এই কথা শোনার পরে চতুর্দিক থেকে মানুষ বের হতে শুরু করলো গরিব নওয়াজের দরবারে। সামনে এসে সবাই জড়ো হয়ে গেল, বলল হুজুর না না, আপনি কুতুবউদ্দিনকে নিয়ে যাবেন না, কুতুবউদ্দিনকে আমাদের বড় দরকার আছে, আমরা তাকে বড় মহব্বত করে। বললেন কেন কেন, আমি তাকে নিয়ে যাব। বললেন না হুজুর, এই কুতুবউদ্দিন হচ্ছে সেই বান্দা যে সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাজ্জুদের নামাজ আদায় করে, আর ওই তাহাজ্জুদের মুসাল্লায় সে আমাদের জন্য দোয়া করে, আর ওই দোয়ার কারণে শত শত মানুষ এই দিল্লিতে বেনামাজি থেকে নামাজি হয়ে গেছে। তিনি কোনো তাবলীগ করছেন না, তিনি নামাজে দাঁড়িয়ে আমরা গুনাহগারদের জন্য দোয়া করছেন, আর ওনার দোয়ার বরকতে মানুষ দলে দলে মুসলমান হয়ে যাচ্ছে। উনি তো ওই বান্দা যিনির সোহবতে বসলে বান্দার অন্তরে দুনিয়া পবিত্র হয়ে যায়। ইনি হচ্ছেন ওই বান্দা যাকে দেখা মাত্রই বান্দা ইসলামের জন্য, ইমানের জন্য পাগল পারা হয়ে যায়। আপনি যদি তাকে নিয়ে যান তাহলে আমরা কেউ সহ্য করতে পারবো না। আপনার দরবারে আরজি, আপনি কুতুবউদ্দিনকে রেখে যান, আমরা তার সোহবতে আপনার তালিমগুলো শিখতে চাই, আপনার এলমগুলো হাসিল করতে চাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ নীরব রইলেন, এমনকি আস্তে আস্তে দিল্লির তৎকালীন গভর্নর ওনার সামনে হাজির হয়ে গেলেন, বড় আদবের সাথে বললেন হুজুর না না, কুতুবউদ্দিনকে আপনি দিল্লি থেকে নিয়ে যাবেন না, এই লোকালয়ের জনপদের মানুষের জন্য বড় ক্ষতি হয়ে যাবে, আপনি একটু মেহেরবানি করুন, কুতুবউদ্দিনকে রেখে যান, আমরা ওনার মাধ্যমে এলমে দ্বীনের ফায়দা হাসিল করছি, উনি থাকলে ইসলামের বড় খেদমত হবে এই দিল্লিতে। এই কথা বলার পর গরিব নওয়াজ সাথে সাথে বললেন বাবা মসল্লা বিছাও, মসল্লা বিছাও, আর আজমিরে নয়, তোমাকে দিল্লিতেই থাকতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখন সাথে সাথে কুতুবউদ্দিন বক্তিয়ার কাকি বলেন হুজুর, একটু আগে ফয়সালা দিলেন যে কারো মনে কষ্ট দিয়ে দিনের কাজ করার দরকার নেই, আমার সাথে আজমির চলো, এখন আবার বলছেন থাকতে হবে, তাহলে আমি থেকে গেলে ওনার মনে কষ্ট আসবে না? তখন হুজুর বললেন এতগুলো মনের কষ্ট, এতগুলো মন তোমাকে নিয়ে গেলে কষ্ট পাবে, তো বেশি সংখ্যকের মন রক্ষা করার জন্য দুই একটা মনে কষ্ট দিলে কোনো অসুবিধা নাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এখানে আমাদের জন্য একটা শিক্ষা আছে। শিক্ষাটা কি? আমরা অনেক সময় নিজের পরিবার, নিজের আপনজন, নিজের বলয়ের, নিজের পরিচিত জনের মন রাখতে গিয়ে সমাজের অনেকের আরামকে অশান্তি বানিয়ে দিই, অনেকের সুখকে আমরা অসুখ বানিয়ে দিই, অনেকের সুযোগ সুবিধাকে আমরা কেড়ে নিই শুধু আমাদের দুই একজন ব্যক্তির মন রাখার জন্য। কি বলেন? এমন চরিত্র আমাদের সমাজে আছে কিনা?
আমরা শুধু নিজের পরিবার, নিজের আত্মীয়, নিজের আপনজন, নিজের দলীয় মানুষ, তাদের মন রাখার জন্য অনেক সময় পুরো সমাজের বিরোধিতা করা পড়লো, আমরা তখনও দেখা যায় সমাজের কথা ভাবি না, ওই আপনজনের দুই একজনের মন রাখার জন্য সিদ্ধান্ত নিয়ে বসি। কিন্তু আল্লাহর বলি আল্লাহ তার অত্যন্ত প্রিয়জন, ওই দরবেশ প্রিয় বলে তো তাকে দেখতে গিয়েছেন, কি বলেন, মোহাব্বতের বলে তো তাকে দেখতে গিয়েছেন, কিন্তু বললেন না আমার মাহবুব, আমার প্রিয়জন, তার অন্তরে একটু ব্যথা আসলো, আমি এতগুলো মনে ব্যথা দিতে পারবো, এতগুলো মনকে কষ্ট দিতে পারবো না, সব মন খুশিতে থাক, আমার মোহাব্বতের তার অন্তর একটু দুঃখিত হলো, আমি সেদিকে দেখবো না। ইসলামের জন্য কোনো আপনজনের মন দুঃখিত হলো, আল্লাহর কলেমার জন্য সবার মন, সবার খেদমতের জন্য আমাকে ফয়সালা করতে হবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আউলিয়া কেরামের এই মহব্বতের পয়গাম আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। এবার আসুন, বলা হয়েছে উম্মাহাতুল মুমিনিনদের চরিত্রের আলোকে আমাদের নারী সমাজের করণীয় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আহজাবের ৩২ নম্বর আয়াতে পাকে উম্মাহাতুল মুমিনিন গণের মাধ্যমে পুরো বিশ্বের মুসলমান সকল রমণীকে তালিম দিচ্ছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া নিসাআন নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। ইয়া নিসাআন নবী, হে নবীর রমণীগণ। আমাদের আম্মাজানদেরকে সম্বোধন করে কোরআন নাজিল করেছেন কে? এটাতেই যথেষ্ট। যাদের শান আল্লাহ নিজে বয়ান করছেন, যাদের নাম আল্লাহ কোরআনে জিকির করেছেন, ওনাদের তারিফ আমি আপনি করে আর কতই বা করতে পারবো। আমার আল্লাহর কালামের মধ্যে যাদের নাম স্থান পেয়ে গেছে, ওনারা কত সম্মানিত হতে পারেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ইরশাদ করছেন, ইয়া নিসাআন নবী, হে নবীর রমণীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আপনারা দুনিয়ার অন্য সব রমণীর মতো নন, আপনারা দুনিয়ার অন্য সব রমণীদের মতো নন। মানে কি? আমাদের মা জননী যারা, উম্মাহাতুল মুমিনিন যারা, যিনারা আছেন, ওনাদের সাথে দুনিয়ার আর কোন নারীর সাথে তুলনা করা যাবে? তো যেখানে আমাদের মাগণের সাথে, আমার রাসূল পাকের রমণীগণের সাথে, উম্মুল মুমিনিন গণের সাথে কোন রমণীর, কোন সন্তানের তুলনা হবে না, সেখানে আমার নবীর সাথে কেউ তুলনা করতে পারবে? আল্লাহ আইন করে দিচ্ছেন, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, আয় নবী পরিবার, আপনারা দুনিয়ার অন্য সব নারীদের মতো নন। অর্থাৎ কি? আপনারা অসাধারণ। আপনারা কি? অসাধারণ, অতুলনীয়। আপনাদের সাথে কারো তুলনা চলবে না। এরপরে বললেন, ইনিত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুননা কওলান মা'রুফা। বলছেন ইনিত্তাকাইতুন্না, আর যদি আপনারা আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, আপনারা যদি আল্লাহ ভীতি অন্তরে স্থান দেন, তাহলে আমাদের নারী সমাজের জন্য প্রথম দায়িত্ব হচ্ছে নবী পরিবার, উম্মুল মুমিনিন গণের জীবন থেকে আমাদের প্রথম টিচিংস হচ্ছে আল্লাহ ও আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। আল্লাহ ও আল্লাহর রাসূলের উপরে ঈমান আনতে হবে। 2 নম্বরে ইনিত্তাকাইতুন্না, যদি আপনারা তাকওয়া অবলম্বন করেন, যদি আপনারা আল্লাহকে ভয় পান, পরহেজগারি যদি অবলম্বন করেন, এখান থেকে 2 নম্বরের টিচিংস হচ্ছে আমাদের মা বোনদেরকে তাকওয়ার মানদণ্ডে নিজেকে দাঁড় করাতে হবে। ওনাকে এটা বিশ্বাস করতে হবে, আমি আমার অন্তর দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত বেশি ভয় করব, আল্লাহর পাকড়াওকে যত বেশি ইয়াদ করব, স্মরণ করব, তত বেশি আমি আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবো। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
সূরা হুজরাতের মধ্যে বলে দিয়েছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম বান্দা হচ্ছে সে যার মধ্যে তাকওয়া বেশি, যার মধ্যে তাকওয়া বেশি। এখানে নারী পুরুষে পার্থক্য করা হয়নি, বলা হয়েছে তোমাদের মধ্যে, এই কুমের মধ্যে নারীও আছে পুরুষও আছে, সর্বাবস্থায় সকল শ্রেণী আল্লাহর দরবারে সম্মানিত হওয়ার জন্য মূল কার্ড হচ্ছে, মূল সনদ হচ্ছে বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকতে হবে, আল্লাহর তাকওয়া থাকতে হবে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। সহজ কথায় আমি একটু বলে দিই, আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ হিসাব নেবেন। কয়টা কথা? আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, আল্লাহ হিসাব নেবেন। এই তিনটা কথা যদি মনে আমি আপনি আমার পরিবারের সদস্যরা যদি বসিয়ে নিতে পারি এবং সেটা যদি বাস্তবে আমার অন্তরকে মনকে মানিয়ে ফেলতে পারি, আমার বিশ্বাস কোনো বান্দা দ্বারা আর কখনো গুনাহ করা সম্ভবই হবে না। তাওহীদ মানে কি? আল্লাহকে এক মানা, তাহলে আল্লাহ আছেন, আল্লাহ আছেন, আল্লাহ দেখেন, যেখানে কেউ দেখে না সেখানেও আল্লাহ দেখে। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, বান্দা তোমার কলবের মধ্যে কি চলছে সেটা কারো নজর, কোনো ক্যামেরা গিয়ে সেটার ফুটেজ আনতে পারবে না, কিন্তু এটা বিশ্বাস করো সেখানেও আমার আল্লাহর নজর আছে, সেখানেও আমার আল্লাহর নজর। তো আল্লাহ তোমার যেখানে কলব দেখে সেখানে তোমার বাহিরটা দেখে না? অবশ্যই দেখে। এবং কোন বান্দা যদি এই বিশ্বাসটা রাখে যে আমি আলোতে থাকি, অন্ধকারে থাকি, প্রকাশ্যে থাকি, গোপনে থাকি, মানুষের সামনে থাকি, একাকী থাকি, আমার অবস্থান যে ক্ষেত্রে হোক না কেন আমি আল্লাহর নজরের সামনে। কার নজরের সামনে? আল্লাহর নজরের সামনে। বান্দা যদি বিবেকে মাইন্ডসেটে যদি এটা বিশ্বাস করে আমি আল্লাহর নজরের সামনে, আল্লাহর সামনে কেউ গুনাহ করতে পারবে? কি বলেন? বাবার সামনে, মায়ের সামনে সন্তান যতই অপরাধী হোক না কেন, গুনার কাজ, অশ্লীল কাজ বাবা মায়ের সামনে কোন সন্তান করার জন্য রাজি হবে? এলাকার কোন মুরব্বীর সামনে রাজি হবে না। আমাদের বাচ্চারা আলহামদুলিল্লাহ বড় আদবদার, আমরা তাদের জন্য দোয়া করছি, রব্বুল আলামিন আমাদের সন্তানগুলোকে কবুল করুক, আমিন। প্যারা হাজরিন, বলছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে টিচিংস, যে ইলম আমরা হাসিল করেছি, সেখানে আমি তিনটা কথা আপনাদের সাথে শেয়ার করেছি। আল্লাহকে আছেন জানতে হবে, আল্লাহ দেখেন মানতে হবে, বিশ্বাস করতে হবে। 3 নম্বরে হচ্ছে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আমাকে অবশ্যই কাল হাসরের ময়দানে হিসাবের কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমার কোনো কিছুই কিন্তু মুছে যাচ্ছে না, হারিয়ে যাচ্ছে না, সবগুলো রেকর্ড হচ্ছে কিনা, সবগুলোর রেজিস্টার মেনটেন হচ্ছে। সেখান থেকে কনফার্ম যে আল্লাহর দরবারে যখন আমি আপনি উপস্থিত হব, হিসাব না দিয়ে এক কদমও সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। তো চূড়ান্ত কথা হচ্ছে এটাই যে রব্বুল আলামিনকে আছেন জানতে হবে, আল্লাহ দেখেন বিশ্বাস করতে হবে, আল্লাহ হিসাব নেবেন, এই কথাটা মনে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বোনদের দ্বারা, আমাদের পুরুষদের দ্বারা কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই মেসেজটা অন্তরে ধারণ করার তৌফিক দান করুক, আমিন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফালা তাখদা'না বিল কওল, যদি আল্লাহকে ভয় করো তাহলে কথাবার্তার সময় তোমরা মিষ্টি মিষ্টি কথা বলিও না। এখানে আমাদের জন্য মেসেজ আছে। আমাদের মা জননীগণ, ওনাদের সাথে কারো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া জায়েজ নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও কেউ আমাদের আম্মা জান যেনারা হায়াতে ছিলেন ওনাদের কারো সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অনুমতি নাই। ওনারা সমস্ত মুমিনের মা, সমস্ত মুমিনের কি না মা। তো মায়ের সাথে সন্তানের কোনো শাদী নাই। তো মা কথা বলার সময় সন্তানের সাথে নিজের ইচ্ছে মাফিক কথা বলতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা উম্মুল মুমিনিনগণের মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগমনকারী সকল নারীদেরকে শিক্ষা দিচ্ছেন, খবরদার মনে রেখো পর্দায় অবহেলা করবে না।
আর কথা বলার সময় কারো সাথে যদি যোগাযোগ তোমাকে করতেও হয়, খবরদার ফিতনা থেকে বাঁচার জন্য তুমি মিষ্টি স্বরে কথা বলবে না, মিষ্টি স্বরে কথা বলবে না, বরঞ্চ তোমার কণ্ঠকে শক্ত রেখে সেটার প্রতি যেন কোনো আকর্ষণ তৈরি না হয়, সেই জন্য তোমার কণ্ঠকে তুমি সংযত রেখে তারপরে মানুষের সাথে যোগাযোগ করবে। আজ ফিতনার মধ্যে অন্যতম একটা বড় ফিতনা হচ্ছে পারিবারিকভাবে দেখাশোনায় সালাম বিনিময় হচ্ছে কিনা। যাকে সালাম দিতে পারবে তাকেও দেয়, যাকে দিতে পারবে না তাকেও। বিশেষ করে ঈদের মৌসুমে নববধূ এসেছে ঈদি সালামি নেয়ার জন্য, কাজিনরা গিয়ে, চাচাতো ভাই, এভাবে পরিচিত জনেরা গিয়ে ওই ভাবের কাছ থেকে ঈদি পাওয়ার আশায় তাকে গিয়ে পায়ে ধরার জন্য দুঃসাহস দেখায়। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ ওই মেয়ে কারো সামনে তার খোলা মেলা দেখা দেয়াটাও ইসলামী শরীয়ত হারাম করে দিয়েছে। সেটা একজন আগদে যখন এসে গেছে তখন সে একজনের আমানত হয়ে গেছে, ওই স্বামীর আমানত হয়ে গেছে। কিন্তু আমাদের পরিবারে আমরা এটাকে হাসি মজাক তামাশা বলে উড়িয়ে দিচ্ছি, অথচ এই গুনাহের সাথে যেন সব অভিভাবকরা মিলে তাদেরকে আগাইয়ে দিচ্ছি। এটা বড় করে বলুন নাউজুবিল্লাহ। মনে কষ্ট নেবেন না, আমি বাস্তবতা যেটা অভিজ্ঞতা সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এগুলোর ব্যাপারে সতর্ক হওয়া দরকার আছে কিনা। দেখা দেখিতে সম্বোধন হতে হতে, ভাবি ভাবি ডাকতে ডাকতে, কাছে যাওয়া যেতে যেতে মোবাইল নাম্বার একে অপরের সাথে বিনিময় করে, হোয়াটসঅ্যাপ নাম্বার, সংযোগ নাম্বার, এমনকি ফেসবুক মেসেঞ্জার, বিভিন্ন অ্যাঙ্গেলে যোগাযোগ করে যখন ওই স্বামীর অনুপস্থিতিতে ওই মেয়ের সাথে একটা ভাবসাব তৈরি করেছে, দেখা যাচ্ছে নাজায়েজ অবৈধ মেলামেশায় পর্যন্ত লিপ্ত হয়ে যাচ্ছে। এটা জোরে বলেন নাউজুবিল্লাহ। এবং বিশেষ করে এটা বড় মহামারী হচ্ছে যে স্বামীগুলো দেশে থাকে না, প্রবাসে থাকে, তাদের পরিবারকে রক্ষা করাটা এখন বড় কঠিন চ্যালেঞ্জ হয়ে গেছে। উনি চাকরিতে কাজে আছেন, ব্যস্ত আছেন, আসার সুযোগ পাচ্ছেন না, আর এদিকে নিজের আপনজনরা, নিজের পরিচিত জনরা ওই স্ত্রীর সাথে যখন খোলামেলা যোগাযোগ করার সুযোগ পেয়েছে, তো দুইজনের মাঝখানে তৃতীয় নাম্বার শয়তান হয়ে গেছে। শয়তান ঢুকে গেছে একজনের অন্তরে, আরেকজনের জন্য কুমন্ত্রণা, পরামর্শ দিয়ে একে অপরকে আকৃষ্ট করে তুলছে। আর তাদের দুইজনের মধ্যে অনেক সময় দেখা যাচ্ছে জেনা, ব্যভিচার, আর অনেক সময় দেখা যাচ্ছে আগদর রেখে ওই মেয়ে আরেকজনকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। অথচ কোরআন আজ থেকে 1450 বছর আগে নিষেধ করে দিয়েছে। কোরআনের আইন এখনো বাস্তব কিনা? কথা বলেন, বাস্তব কিনা? কোরআনের আইন যদি আমাদের ঘরগুলোতে মানা হতো, আজকে এত বড় বড় দুর্ঘটনা হওয়ার কোনো সুযোগ থাকতো? আমাদের একটু অনুভব করতে হবে যে কোরআন আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। মা জননীদের সাথে এটা তো মানুষের অন্তরে খেয়ালও আসতে পারবে না, কিন্তু আল্লাহ তাআলা আগে থেকে বলে দিয়েছেন আপনারা মা জননী, কিন্তু আপনারা সমস্ত মুসলিম রমণীর জন্য আদর্শ, আপনারা আইডল। আপনাদেরকে দেখে দেখে আপনাদের মেয়েরা শিখবে। তো আপনার মেয়েগণ যাতে কিয়ামত পর্যন্ত আপনারা মাদের আদর্শকে একে একে অনুসরণ করতে পারে এবং তাদের জীবনও যেন সেভ হয়ে যায়, তাদের জীবনও যেন নিরাপদ হয়ে যায়, সেজন্য আপনাদের প্রতিটি আচরণ হবে আমি আল্লাহর ইচ্ছে মাফিক। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপরে বলছেন ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন। যদি মিষ্টি ভাষায় কথা বলা হয়, আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যাদের অন্তরে অসুখ আছে, যাদের অন্তরে কি অসুখ আছে, তাদের অন্তরে এটা থেকে তারা ফায়দা নিতে চাইবে। এখানে পাশাপাশি আরেকটা কথা বলে দিই, যদি জবানের আওয়াজ, কথাবার্তা থেকে এই নিষেধাজ্ঞা থাকে যে মিষ্টি ভাষায় কথাও বলিও না, সেখানে মুখ খোলামেলা রেখে হেজাব ছাড়া, নেকাব ছাড়া পরপুরুষের সামনে যাওয়ার কোনো অনুমতি আছে? নাই। কিন্তু আজ দুঃখজনক ব্যাপার হচ্ছে, সামান্য মুখরোচক কথা শোনার জন্য নিজের সাথে করে নিজের স্ত্রীকে নিয়ে খোলামেলা রাস্তায় বের হয়ে গেছে, ফ্যামিলি প্রোগ্রামে যাওয়ার নাম করে খোলামেলা বের হয়ে গেছে, আর বন্ধু বান্ধবকে নিয়ে কোথাও রেস্টুরেন্টে বসেছে, কোথাও পার্কে বসেছে, কোথাও ঘুরতে গিয়েছে। শুধু একটা কথা বললে সে
পুরুষটা খুশি হয়ে যাচ্ছে, ভাই তুমি জিতেছো, ভাই তুমি ভালো একটা মেয়ে শাদী করতে পেরেছো, অনেক সুন্দর ভাবি আমাদের। এভাবে করে তাকে একটু মন খুশি করার মতো কয়েকটা বাক্য শুনিয়ে দিয়েছে। আর এই দয়ুস নিজের স্ত্রীকে নিজের কলিগদের সামনে, নিজের বন্ধু বান্ধবের সামনে পণ্য বানিয়ে দিয়েছে। তো বড় করে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা যারা জীবনে এমন আচরণ করে বেড়াচ্ছে, আল্লাহ তাদেরকে সঠিক বুঝ নসিব করুন। বড় দুর্ঘটনায় মুখোমুখি হওয়ার আগে আগে আল্লাহ আমাদের মা বোনদের ইজ্জতকে রক্ষা করুক। অনেক সময় স্ত্রী তাকওয়াবান পরহেজগার হয়ে থাকেন, স্বামীকে বলেন যে আমি কারো সামনে যাব না, কিন্তু দেখা যায় ওই স্বামী বাধ্য করে যে তুমি তো সেকেলে রয়ে গেছো, একগুমে রয়ে গেছো, গেঁড়ে রয়ে গেছো, তুমি তো পুরানা আমলের মহিলাদের মতো করছো, এখন আধুনিক আমল যত বেশি খুলতে পারবে তত বেশি আধুনিক হবে। একটু বড় করে বলুন নাউজুবিল্লাহ। প্যারা হাজিরিন, হযরতে ফাতেমাতুজ জাহরার মতো আধুনিক আর কোন মহিলা হতে পারবে? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, ওনার আদর্শ কি? আমার প্যারা রাসূলের হাদিসে পাক তিরমিজি শরীফে আছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেন কিয়ামতের ময়দানে আমার ফাতেমা সকল মহিলাদের সরদার। তো যিনি আমাদের সরদার হবেন, ওনার আদর্শে তো আমার মা ও বোনেরা গ্রহণ করবে। কিয়ামতের ময়দানে সবাইকে বলা হবে, গদ্দু আবসারাকুম ইয়া আহলা মাহশার, হে মাহশারবাসী, হে হাশরবাসী, তোমাদের চোখ নিচু করো। ফাতেমা বিনতে মুহাম্মদ এখন পুলসিরাত পার হবে, দুই দিকে 70,000 হুরেরা থাকবে, আর মাঝখানে আমার নবী মুস্তাফার কলিজার টুকরা ফাতেমা থাকবে। 70,000 হলে মাঝখানে কে আছে? দূর থেকে দেখার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু ফাতেমার আদব, ফাতেমার পর্দাকে আল্লাহ এত বেশি মহব্বত করেন, হাশরবাসীদেরকে বলবে আজকে কোন শরীয়তের আমল করতে হবে না, এমন কোনো বাধ্যবাধকতা নাই। এখন হচ্ছে হাশরের দিন, বিচার হবে, যাচাই বাছাই হবে। সেদিনও আল্লাহ তাআলা বলবেন, হে হাশরবাসী, চোখ নিচু করো, চোখ নিচু করো, চোখ নিচু করো। আমার মুস্তাফার সন্তান ফাতেমা এখন পুলসিরাত পার হয়ে জান্নাতুল ফেরদৌসে প্রবেশ করবে। মডার্ন হচ্ছে আমরা, আল্ট্রা মডার্ন হচ্ছি। কিভাবে? যত বেশি বেহায়া হতে পারছি, যত বেশি নির্লজ্জ হতে পারছি, যত বেশি মানুষের সাথে মেলামেশা করতে পারছি, আল্লাহ আল্লাহ কি বলবো আমি আপনাদেরকে, অন্তর ফেটে যাচ্ছে। ইসলামী শরীয়তের আকীদা হচ্ছে কোন রমণীকে, কোন বেগানা পুরুষ সালাম দেওয়া পর্যন্ত নিষেধ। সালাম দেওয়া কি নিষেধ? যে রমণী 50, 55, 60 বছর হয়ে গেছে, যার মধ্যে অপর পুরুষ বা পুরুষের তার প্রতি কোন রকমের আকর্ষণ তৈরি হবে না, শরীয়ত শুধু বলেছে তাদের সাথে সালাম বিনিময় করো। উঠতি বয়সী তো একেবারে টোটালি নিষেধ। আর যার সাথে বিবাহ করা জায়েজ হবে কোনো না কোনো পর্বে গিয়ে, তাকেও এভাবে সালাম বিনিময় করা ইসলামী শরীয়ত নিষেধ করে দিয়েছে। কারণ কি? কারণ সালাম দিলে মনের মধ্যে মহব্বত পয়দা হয়। মনের মধ্যে কি পয়দা হয়? মহব্বত পয়দা হয়। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা ইজা ফাআলতুম তাহাব্বাবতুম, যদি তোমরা এই কাজটা করো তাহলে একে অপরের মধ্যে তোমাদের ভালোবাসা তৈরি হয়ে যাবে। সাহাবায়ে কেরাম আরজ করলেন, হুজুর সেই কাজটা কি? আমার রাসূল বলছেন, আফসুস সালাম বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে পরিচিত অপরিচিত যেমনই হোক না কেন, যদি কনফার্ম হতে পারো যে মুসলমান, তাকে সালাম দাও। তাহলে সালাম দিলে কি হয়? মোহাব্বত হয়। আর মোহাব্বত হলে ফিতনা হওয়ার সম্ভাবনা আছে কিনা? তাই ইসলাম বলে দিয়েছে যে উঠতি বয়সী বেগানা অপরিচিত কোন রমণীকে কোন পুরুষ সালাম বিনিময় করতে পারবে। দেখেন, মুখে সালাম দেয়া নিষেধ, সেখানে হাত মিলানো কি জায়েজ হবে? কিন্তু আমাদের সমাজে হাত মিলানোও আছে কিনা? কথা বলেন, আছে কিনা? বড় কষ্টের কথা। জানি না আপনারা কেমন নিচ্ছেন, পরে আমাকে আবার বদদুয়া দিয়েন না। কিন্তু বাস্তব কথা, আমার ভাইয়ের আমাকে সাবজেক্ট দিয়েছেন, হ্যাঁ, এই সাবজেক্ট অনুযায়ী আমাকে বলতে হচ্ছে, কিন্তু দুঃখ লাগছে। আমার নিজের পরিবারের ইজ্জতটা যেন আমি বাজারে নিলাম দিয়ে দিচ্ছি। আমার ঘরের ইজ্জত 20 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা, 10 লক্ষ টাকা কামিন কেন দিয়েছি? এই মেয়েটা সম্মানিত বলে। এই মেয়েটা কি সম্মানিত, তাকে ইজ্জত দেওয়ার জন্যই তো তার মোহরানাটা ধার্য করা হয়েছে।
এখন মোহরানা ধার্য করে এনে স্টেজে সবার সামনে ওপেন ছেড়ে দিয়েছি। উপরের তলার আর নিচের তলায় কমিউনিটি সেন্টার, উপরে কে উঠছে আর কে নামছে সেখানেও কোনো নজরদারি নাই। আর এমন কিছু নির্লজ্জ পরিবার আছে যে একই স্টেজে স্বামী স্ত্রী দুইজনকে বসিয়ে দিয়েছে, সবার সামনে, নারী পুরুষ সবার সামনে হল রুমের মধ্যে তাদেরকে বসিয়ে দেওয়া হচ্ছে। সেখানে ক্যামেরাম্যান এসে কিভাবে কোন অ্যাঙ্গেলে ছবিটা তুলবে সেটা পর্যন্ত শিখিয়ে দিচ্ছে। কাপড় ধরে টেনে ঠিক করে দিচ্ছে ক্যামেরাম্যান। সেটা কে? ওই মেয়ের ভাই নাকি ওই ছেলের ভাই? কি? অথচ আমরা এগুলো দেখেও না দেখার ভান করছি। আমরা মুরব্বীরাও দেখছি অনেক সময় বাধা দিতে গেলে দুই একজন বেশি কথা বলে এমন মুরব্বীও আসে যে অনেকটা কিত্তা লাগি জনগই ফল আর হাম হয় কিনা ইয়েন ফল আর হাম অনেকটা মুরব্বী মানুষ, বুড়ো মানুষ এটা কিত্তা লাগি ওটা মুসুজন আল্লাহ আল্লাহ করন গই। তখন আল্লাহ কি এবারে শুধু আল্লাহ আল্লাহ করি পেলে ফাটাই দিতে না, এবার কিছু দায়িত্ব নাই, হতাহন না আছে না। তো এখন ওনাকে ওনার দায়িত্ব পালন করার জন্য সুযোগ দিচ্ছে না, মেয়ের বাবাকেও সেই মুহূর্তে পবিত্র পরিবেশ তৈরি করার জন্য সুযোগ দিচ্ছে না। অন্য কিছু বড়জন মুরব্বী সেজে এসে এই মুরব্বীদেরকে বের করে দিচ্ছে, আর ছেলে মেয়ে সবাইকে মেহেদি অনুষ্ঠানের নামে, বিবাহ শাদীর নামে অবাধ মেলামেশা গুনাহের কাজ কারবার মেলার মধ্যে লাগিয়ে দিয়েছে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। দোষারোপ করা উদ্দেশ্য না, কিন্তু এমন কিছু হচ্ছে যেন আমরা দেখো না দেখার ভান করছি। আমার নবীর পরিবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা যদি পর্দা করেন তাহলে তাদের পর্দা দেখে দেখে তাদের অনুসারীরা, ওই মহিলারা, তারা পর্দা করা শিখে যাবে। আজকে কম বয়সে পর্দা করা যদি আমরা আবশ্যক করে নিই, ভবিষ্যৎ জীবন পুরোটাই আমাদের জন্য সেফ হয়ে যাবে। নামাজ যেমন ফরজ, পর্দা করাও কি ফরজ। আরেকটা জিনিস, লোভ কম করতে হবে নারী সমাজকে, অল্প তুষ্টিতে রাজি থাকতে হবে। আল্লাহর রিজিকে যা মিলাই সেটা আমি আমার পরিবারের জন্য যথেষ্ট মনে করতে হবে। এই অল্পতে যদি শুকরিয়া আদায় করে আল্লাহ ভবিষ্যৎ জীবনে আরো বহু দৌলত বাড়িয়ে দিবে। বুখারী শরীফে হাদিসে পাক, আমার মুরব্বী উপস্থিত আছেন, এই হাদিসে পাক আমি আরো আগেও আলোচনা করেছি, একটু রিপিট করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির থেকে নিজের হুজরা মুবারকে প্রবেশ করেছেন। প্রবেশ করলেন, দেখা যায় মাটির মধ্যে একটা রুটির টুকরা পড়ে আছে। কি পড়ে আছে? রুটির টুকরা পড়ে আছে। আমার প্যারা রাসূল ফাআখাযাহা ওয়া মাসাহাহা সুম্মা আকালাহা, নবী মুস্তাফা ওই রুটির টুকরাটা নিজের হাতে তুলে নিয়েছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা তো খাবারের কোনো লোকমা পড়ে থাকলে সেটাকে ঘৃণা করে চলে যাই, আর অনেকেও তো এমনও আছে যে পায়ে জুতা দিয়ে সেটাকে মারিয়ে চলে যায়, পা দিয়ে সেটার উপর দিয়ে চলে যায়। অথচ নবী মুস্তাফা রাহমাতুল্লিল আলামিন উনি বলছেন আমার দুই দিকে, একদিকে স্বর্ণের পাহাড় হাঁটে আর একদিকে রূপার পাহাড় হাঁটে। আমি চাইলে স্বর্ণ রূপা নিতে পারি, কিন্তু আমি গরিবী ফকিরি থাকাটাকে বড় পছন্দ করেছি। এবং আল্লাহকে বলেছে, আল্লাহ হাসরের ময়দানে তুমি আমাকে মিসকিনদের কাতারে রাখিও, গরিবদের কাতারে রাখিও। নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে কুল কায়নাত আল্লাহ সৃষ্টি করেছেন, সেই নবী মুস্তাফা যখন ঘরে প্রবেশ করলেন, দেখা যায় রুটির টুকরা পড়ে আছে, আমার রাসূল সেটাকে নিলেন, পরিষ্কার করলেন, নিজেই খেয়ে ফেললেন। একটু খেয়াল করেন, আমরা তো ইনকার করব, নিজে না খেয়ে আরেকজনের হাতে তুলে দেব। এবং বিশেষ করে যারা আমাদের ঘরের কাজকর্ম করে, আমাদের চিন্তা চেতনা ধারণা থাকে কি যে খাবারটা বেঁচে যায়, বাসি হয়ে যায়, এটা আমার পরিবারের জন্য নয়, এটা কার? ওই কর্মচারীদের পরিবারের জন্য। কিন্তু ইসলাম এরকম কোনো বিধান দিয়েছে? ইসলাম বলেছে যেটা তোমার জন্য পছন্দ করো সেটা তোমার ভাইয়ের জন্য পছন্দ করো, নতুবা তুমি মুমিন হতে পারবে। এখন নিজের জন্য অপছন্দ, আর একজনকে জোর জবরদস্তি সেগুলো খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমরা মুসলমান বলছি। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক।
দেখেন আমার প্যারা রসুল সেটা নিলেন, উঠিয়ে নেয়ার পরে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ে ফেললেন। তারপর বললেন ইয়া আয়েশা, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকাকে বললেন আকরিমি করিমান, আই আয়েশা সম্মানিত বস্তু, এটা রিজিক, আল্লাহর দেয়া রিজিক, এই রিজিককে ইজ্জত করো, এই রিজিককে সম্মান করো, কারণ এই রিজিক যদি একবার এই ঘর থেকে চলে যায় আর ফেরত আসবে না। আজ একেবারে পয়সাওয়ালা বলেন, একেবারে দিনমজুর বলেন, প্রত্যেকের ঘরে ঘরে অপচয় আছে কিনা? আপনি ঝোল রান্না করেছেন, প্রয়োজন থেকেও বেশি পরিমাণে ঝোল দিয়েছেন, এখন ভেতরের গোশতগুলো খেলেন, ঝোলটা নালাই ফেলে দিলেন, ওই ঝোলের মধ্যে বরকত নাই? ওই ঝোলটাও কি আল্লাহর নিয়ামত নয়? আপনার যতটুকু প্রয়োজন আপনি ততটুকু তৈরি করেন, অতিরিক্ত তৈরি করে নালাই ফেলে দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? ভাত আপনারা দুজন ব্যক্তি, আপনাকে 5 জনের জন্য রান্না করতে কে অনুমতি দিয়েছে? কে বলেছে? যতটুকু দরকার ততটুকু করেন, থেকে গেলে এটা পরের বেলায় আল্লাহর নিয়ামত মনে করে বিসমিল্লাহ বলে গ্রহণ করে ফেলেন। আপনি যখন আল্লাহর নিয়ামত রিজিককে আপনি ইজ্জত করবেন, ওই রিজিক দ্বারা আল্লাহ আপনার অন্তরে, আপনার শরীরের সমস্ত রোগ ব্যাধি বের করে দেবেন। আমরা উল্টোটাই করছি, আমাদের ছেলে সন্তানরাও সেটা শিখছে। কিরকম? একই গ্লাসে দুইজনে পানি পান করে না, কি বলেন? দাদাকে পানি দিয়েছে, নাতি এসে ওই গ্লাসে পানি খেতে চায় না, বলে যেন এটা দাদা ভাই খাইছে, তো ওনার মুখ লেগে গেছে না, কি বলেন? ঘরের মধ্যে এরকম অবস্থা আছে কিনা? মা খেলে ওই গ্লাসে বাচ্চা খেতে চায় না, বাবা খেলে ওই গ্লাসে বাচ্চা খেতে চায় না, দাদা ভাই নানি খেলে সেটা খেতে চায় না। এই আদর্শ আসলো কোত্থেকে? এই আদর্শ এসেছে কাফেরের ঘর থেকে। একটু বড় করে বলেন নাউজুবিল্লাহ। অথচ আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সূরুল মুমিনি শিফাউন। মদিনা শরীফে নবী মুস্তাফার আমলে কারো রোগ ব্যাধি হতো না, অসুখ হতো না। কেন? তারা বলছেন আমরা একজনের মুখের খাবার আরেকজনে খাই, একজনের মুখের খাবার আরেকজনে খেতাম। কারণ আমার প্যারা রাসূল বলেছেন কেউ যদি কিছু খেয়ে উচ্ছিষ্ট রাখে, অবশিষ্ট রাখে, ওই সূরুল মুমিনে শিফাউন, একজন মুমিন বান্দার রেখে দেয়া খাবারের লোকমা অপরজন যে খাবে তার জন্য শেফা হয়ে যাবে। আমরা তো সেই তালিম থেকে বড় হয়েছি, সেই তালিম থেকে শিখেছি। তাহলে আজকে আমাদের ঘরে কেমনে ছোট বাচ্চারা বড় জনের মুখের খাবার খেতে চায় না? অথচ আমার প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালিম দিয়েছেন যে সন্তানদেরকে বাবা একসাথে নিয়ে বসে খাও, একই প্লেট থেকে খাও, এক প্লেট থেকে বাবাও খাবে, বাচ্চারাও খাবে। হযরতে ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদেরকে যখন লালন পালন করছেন একই প্লেট থেকে মাও নিচ্ছেন, সন্তানদের মুখও তুলে দিচ্ছেন। এগুলো আমাদের জন্য শিক্ষা। সবগুলো আমাদের একটু অনুভব করতে হবে। আজকে ঘরের শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে কেন? কারণ একে অপরের অন্তর থেকে অনেক দূরে। এখন বাবার সাথে ছেলের সাথেও ঘৃণার সম্পর্ক হয়ে গেছে। ছেলেও বাবাকে মহব্বত করে না, বাবাও ছেলেকে মহব্বত করে না। এখানে মাঝখানে কিছু সমস্যা, প্রবলেম ঢুকে গেছে। মায়েরা যারা আছেন ওনাদের দায়িত্ব কি? ওনাদের দায়িত্ব হচ্ছে স্বামীর ইজ্জত করা। স্বামীর কি করা? ইজ্জত করা। হযরতে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসে পাক সহিহ বুখারীর মধ্যে আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একান্ত মহব্বতপূর্ণ অবস্থায় আমার প্যারা রাসূল বলেন, আয়েশা আমি জানি তুমি কখন আমার উপর রাজি হও আর কখন আমার উপরে তুমি নারাজ হও। স্বামী স্ত্রীর মহব্বতের বন্ধন। আমার রাসূল বলছেন, হে আয়েশা তুমি কখন আমার উপরে খুশি হও আর কখন একটু নারাজ হও, একটু মন ছোট করো, এটা আমি আগে থেকে টের পেয়ে যাই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা একটু নিজেদেরকে চেক করা দরকার, আমরা এটা টের পাই কিনা। যদি টের না পাই আমরা ভালো স্বামী এখনো হতে পারি নাই। ভালো স্বামী হওয়ার জন্য আলামত হচ্ছে স্ত্রীর মনোভাব বুঝা, মন মানসিকতা বোঝা। সে সব সময় আপনার কথা মতো রেসপন্স করবে এরকম মানসিকভাবে প্রস্তুত নাও থাকতে পারে। তার অবস্থা বুঝে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে।
তার মানসিকতা, তার দিলের অবস্থা বুঝে আপনি তার সাথে মিশতে হবে, কথাবার্তা বলতে হবে। এখন আমরা অনেক সময় মনে করে কি আমি স্বামী, বাস আমি যা বলবো তাই মানতে হবে, তাই করতে হবে। এরকম করতে গিয়ে অনেক সময় মারধর, ঝগড়া বিবাদের সমস্যাও ঘরে তৈরি হয় কিনা। সেটা কি একজন আরেকজনকে বুঝে না, একজন আরেকজনের কদর সম্মান অনুভব করতে পারে না, যার কারণে সুখের সংসারটা দোজখের আগুন হয়ে যায়। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, তখন বললেন, হুজুর কিভাবে বুঝতে পারেন আমি কখনো আপনার উপরে রাজি থাকি আর কখনো আমি আপনার উপরে একটু রাজি থাকি না, মন আমার কষ্ট থাকে, এটা আপনি কিভাবে টের পান, কিভাবে বুঝেন? তখন আমার প্যারা রাসূল বলেন, হে আয়েশা, যখন তুমি আমার উপরে রাজি থাকো তখন তুমি কোনো কথা বলার আগে সাথে সাথে বলো রাব্বি মুহাম্মাদিন, আমি হযরতে মুহাম্মদে মুস্তাফার রবের কসম করে বলছি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তুমি কথা বলার আগে আমার নাম সহ নিয়ে আল্লাহর কসম করো, এটাতে আমি বুঝি যে তুমি আমার উপরে রাজি আছো। আর যখন তোমার মনে একটু আমার প্রতি কষ্ট থাকে তখন তুমি আমার নামের জায়গায় বলো ওয়া রাব্বি ইব্রাহিম, আমি হযরতে ইব্রাহিমের রবের কসম করে বলছি, তখন আমি বুঝি যে তোমার মনে আমার জন্য একটু দুঃখ আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ হ্যাঁ নাম ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেছেন ঠিকই বলেছেন। যখন আমি আপনার উপরে বেশি রাজি থাকি তখন আপনার নাম নিয়ে আমি কসম করি, যখন একটু মন আমার মানে না, একটু কষ্ট অনুভব করে, তখন আমি ইব্রাহিম আলাইহিস সালামের নাম নিয়ে কসম করি। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো আমাদের জন্য শিক্ষা যে পরিবারে একজন মুসলিম রমণী সবসময় স্বামীকে শ্রদ্ধা করতে হবে, ইজ্জত করতে হবে, আবার স্বামীও স্ত্রীর মন মানসিকতার অবস্থাটা নজরে রাখতে হবে। যদি দুইটার মধ্যে সমন্বয় থাকে তাহলে ওই পরিবারের মধ্যে বাইরের কোনো কিছু এসে ধ্বংস করতে পারে না। এখন মতের অমিল, সম্পর্কের মধ্যে অমিল দেখলে আমাদের সব সময় নজর যায়, হয়তো কেউ আমার পরিবারের প্রতি কিছু একটা করে রাখছে, কি বলেন, কিছু একটা করে রাখছে মনে হয়, কোথাও তাবিজ করলো মনে হয়, কোথায় জাদু করলো মনে হয়। আমাদের অন্তর, আমাদের মস্তিষ্ক সবসময় নেগেটিভ কথা, সবসময় কি নেগেটিভ কথা। কিন্তু আমাদেরকে বাস্তবতা বুঝতে হবে আমার আপনার আচরণের মধ্যে কোনো গলতি আছে কিনা, আমার আপনার চলাফেরার মধ্যে কোনো ভুল আছে কিনা, যেটা সংশোধন করলে বাইরের কোনো কালো জাদু আমাদের সংসারে আগুন লাগাতে পারবে না। আমরা দুজন যদি মনের দিক থেকে মিল থাকি, আল্লাহ আমাদের সম্পর্কের মধ্যে বরকত দান করবে। রহমতের ভান্ডার কার হাতে? আল্লাহর হাতে। এই রহমতের সম্পর্ক, সেখানে একে অপরের প্রতি যথাযথ শ্রদ্ধা রাখতে হবে। আমাদের মাগণ উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ওনার জীবনের সব কিছু আমার নবী মুস্তাফার জন্য কোরবান করে দিয়েছেন, খেদমত করেছেন সর্বোচ্চ পর্যায়ে। এবং নবী মুস্তাফা যখন যেটা চেয়েছেন, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাদী করার জন্য হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে থেকে অফার দিয়েছিলেন।